Everyone, please come on camera. It would be better for me. সো গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম সেটা একটু এখন রিভিশন দিব এবং একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি গ্রুপে দুইটা ভিডিও দিয়েছিলাম, দুইটা না প্রায় তিন চারটার মতো ভিডিও গতকাল এবং হচ্ছে গত পরশুদিন। একটা ভিডিও হচ্ছে অ্যানিমেটেড ভিডিও দিয়েছিলাম হয়তো বা তিন থেকে চারটা বা তিনটা, আর কনভারসেশন দিয়েছিলাম দুইটা। যে কনভারসেশন গুলো হচ্ছিল ইন্ডিয়ান দুইজন ম্যাডাম বা দুইজন ইউটিউবার বলতে পারেন ওনাদের মাঝে। সো ওই ভিডিওগুলো কে কে দেখেছেন? সবাই কি দেখেছেন ওই ভিডিওগুলো? Everyone, did you watch the video? All right, all right, all right. আচ্ছা আজকে I can't watch. ওকে, did you watch the video? ভিডিও কি দেখেছিলেন? I can't Yeah, I have watch. watched. ওকে ওকে। সো যারা দেখতে পারেন না ভিডিওগুলো, ওগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা দেখে নেবেন। ওখানে সিরিয়াল বাই দেওয়া আছে সমস্ত ভিডিও, আপনি ওগুলো দেখে নেবেন। কারণ হচ্ছে লিসেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি সবসময় একটা কথাই বলি। সো যদিও ইন্ডিয়ান ইংলিশ প্রথমত আপনারা বুঝবেন, অনেকটাই বুঝবেন, যদি ওখানে বিবিসি নিউজ বা সিএনএন যে নিউজগুলো আছে ওই ভিডিওগুলো যদি আপনাদেরকে দিতাম, তাহলে ওগুলো বুঝতে কষ্ট হইতো অনেকটা। সো এই জন্য আমি প্রথমত কি করতাম, যখন একদম বিগিনার ছিলাম তখন ওই ভিডিওগুলো দেখতাম। কার্টুন টাইপের ভিডিও অথবা কনভারসেশন চলতেছে, দৈনন্দিন জীবনে যে সমস্ত কনভারসেশন আছে ওই ভিডিওগুলো আমি দেখতাম। সো আরেকটা কথা সেটা হচ্ছে কে কে ভিডিও মেক করেছেন, ভিডিও মেক করে আমাদের ফেসবুক গ্রুপে দিয়েছেন। উই হ্যাভ ফেসবুক গ্রুপ, সিক্রেট গ্রুপ, কে কে মেক করে দিয়েছেন? রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড। গত আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আনোয়ার ভাই দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। বাট এছাড়া কাউকে আমি দেখিনি, আসলে এটা খুব দুঃখের বিষয়। ভিডিও যদি মেক না করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ভিডিও মেক করবেন, হোমওয়ার্ক জমা আমি দিতেই দিছি হবে। হুজুর, আমি দিছি। হ্যাঁ, একটা দিয়েছেন আপনি, একটা দিয়েছেন হয়তোবা। আমি চাই যে আরো বেশি দেন, যেমন হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের ভিডিও আমি পাইনি এখনো পর্যন্ত। আপনারা দিয়েছেন ডেইলি লাইফ যেটা সেটা দিয়েছেন, বাট সেলফ ইন্ট্রোডাকশনের যেটা সেটা আপনারা দেননি। যাই হোক, দিছি সেলফ দিছি হুজুর দিছি। ওটা হয়তো আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়েছেন, ফেসবুকে দেননি। ফেসবুকে একটু দয়া করে দিয়ে দিবেন, আপনার কততম প্রেজেন্টেশন আছে এটা লিখে দিয়ে দিবেন ওখানে। ঠিক আছে? সবাই একটু ক্যামেরায় আসেন, সবাই একটু ক্যামেরায় আসেন, আমরা কিছুক্ষণের জন্য ফেসবুক Yeah, লাইভে যাব। sir. হুম। Sir, can you hear me? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। Yeah, already I have made video, but I don't have any Facebook account. That's why I didn't give this video. আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আপনি যে বললেন আই ডিডন, আমি এখানে একটা বিষয় বলে দিচ্ছি। অনলাইন পেজ পোস্ট। আচ্ছা, সবাই একটু ক্যামেরা আসবেন, সবাই একটু ক্যামেরা আসবেন। এভরিওয়ান প্লিজ কাম অন ক্যামেরা। That's gonna be better for all of you. So now I would like to talk to you guys in English because now we are live on Facebook. Therefore, I just want to talk to you. So please, everyone, come on camera. Turn on your camera. Please, everyone, turn on camera. So in our previous class, we learned how to introduce ourselves from you guys. Now I want you to introduce yourself. But before that, my one of brothers from you who said I didn't. Who said I didn't? Raise your hand. Okay. Who said I didn't make or I didn't have any Facebook account just earlier? Is there anyone who pronounced the word didn't? No. The pronunciation of the word is gonna be didn't. What would be the pronunciation? The pronunciation will be didn't, didn't. I'm going to share the screen. Okay. আমরা বলি কি, আমরা বলি হচ্ছে ডিডন, এটা ডিডন না। এটা দেখেন নেটিভটা কি বলে। এখানে আমি আসলাম, আসার পর এখানে সার্চ করলাম যে আই ডিডন্ট গেট ইট। আমি বলছি আই ডিডন্ট গেট ইট। ও সরি,
এখানে সমস্যা হয়েছে। আই ডিডন্ট গেট ইট। দেখেন, প্রথমে আমরা ইউএসএ তে যাই। ইউএসএ দেখেন কি বলে। Was saying, "Hey, I made a mistake," or "I didn't get it right." আচ্ছা, শুনেন, ভালোভাবে শুনেন সে কি বলতেছে। Was saying, "Hey, I made a mistake," or "I didn't get it right." Was saying, "Hey, I made a mistake," or "I didn't get it right." Was saying, "Hey, I made a mistake," or "I didn't get it right." I didn't get it, I didn't get it. সো আই ডিডন্ট গেট ইট কখনো বলা যাবে না। আই ডিডন্ট গেট ইট কি কখনো বলা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে আমরা যখন ইংলিশে কথা বলবো, আজকেও একটা ওয়ার্কশপ করে আসলাম, ওটা হচ্ছে ফোনেটিক্স এর উপর। আর ফোনেটিক্স মানেই যে শুধুমাত্র উচ্চারণ, বিষয়টা এমন না। উচ্চারণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে জিজ্ঞেস করেন যে ফোনেটিক্স কি, বা ফোনেটিক্স কেন শিখতে হবে। সত্যি বলতে ফোনেটিক্সটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট স্পোকেনের জন্য, বুঝতে পেরেছেন? এগুলো ফোনেটিক্সটা আমাদের একদম শেষে শেখানো হবে, ওইটা নিয়ে কোনো প্যারা নেই। বাট আমি উচ্চারণের কথা বলছি, সঠিক উচ্চারণ। দেখেন, যে ভাই উচ্চারণটি করেছিলেন সে বলেছেন ডিডন। ডিডনটা কোথা থেকে শিখেছেন? আমাদের যে বাংলা চটি বই আছে না, বা বাংলা যে আমরা বাংলায় কিছু বই আছে, ওই বইগুলোর থেকে দেখি যে বাংলায় উচ্চারণ দেওয়া আছে ডিডন। তো ওইটা দেখে আমরা ওই কনস্ট্রাকশনটা শিখেছি। বাট দ্য কনস্ট্রাকশন দ্যাট উই লার্ন ফ্রম দ্য বেঙ্গলি বুক, ইট ইজ টোটালি মিস্টেক। এটা কি টোটালি মিস্টেক? এটা একদম মিস্টেক, একদম ভুল। যেমন আরেকটা কথা বলি, যেমন দ্য লেটার ইজ ফি। আমরা যে ফি উচ্চারণ করি, দেখবেন যে বাংলায় দেওয়া আছে ফি, ফি দেওয়া। বাংলায় যে ফি দেওয়া, এই ফিটা হচ্ছে গিয়ে ফ। বাংলায় পি এর যে উচ্চারণ দেওয়া আছে, দেখবেন সেটা হচ্ছে প এর পরে যে ফ, বাংলা লেটার প এর পরে যে ফটা, সেই ফটা দেওয়া আছে সেখানে। বাট অ্যাকচুয়ালি ইন ইংলিশ, এই যে আরেকটা ওয়ার্ড দেখেন, অ্যাকচুয়ালি, আই সেড অ্যাকচুয়ালি, আই ডিডন্ট সে অ্যাকচুয়ালি। আমি কি অ্যাকচুয়ালি বলেছি? আমি কিন্তু অ্যাকচুয়ালি বলি নাই। আপনারা লিখে রাখবেন এগুলা, এই উচ্চারণগুলো আমরা একটু শুদ্ধ করার চেষ্টা করব। আই সেড অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি। সো ওখানে দেওয়া আছে যে ফ, বাট এটা ফ হবে না। আপনি একটু ক্যামেরায় আসবেন, সবাই ক্যামেরায় আসবেন, এটা ফ হবে না। এটার উচ্চারণ একদম ডিফারেন্ট, যেটা বাংলার মধ্যে নেই। কিন্তু ওখানে যে দেওয়া আছে সেটা হচ্ছে জাস্ট ইটস সিম্বল। এটা জাস্ট সিম্বল দেওয়া আছে, অথবা ধরতে পারেন যে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, বুঝতে পেরেছেন? সো সেই জন্য আমরা সবসময় উচ্চারণের ক্ষেত্রে বাংলা দিয়ে যাব না। ঠিক তদ্রূপ ভাবে যখন যদি কেউ বাংলায় যে উচ্চারণ, আহ কোরআন গুলো আছে, কোরআন শরীফ গুলো আছে, দেখবেন যে অনেক কোরআন শরীফ যেগুলো নিচ দিয়ে বাংলা উচ্চারণ দেওয়া, সেই কোরআন শরীফ গুলো যেরকম ভাবে আমরা পড়তে নিষেধ করি মানুষদেরকে, তো ঠিক তদরূপ ভাবে আমরা বাংলায় যে উচ্চারণগুলো দেওয়া আছে ইংলিশে, সেই উচ্চারণগুলো আমরা কখনো পড়বো না। আমরা ফনেটিক্স এর যে ট্রান্সক্রিপশন গুলো আছে সেটা শিখবো, সেটা পড়বো। কারণ বাংলায় যে উচ্চারণটা দেওয়া আছে সেটা অনেক সময় ভুল হতে পারে। সো সেই জন্য আমরা ফনেটিক্স এর অ্যাকচুয়াল যে উচ্চারণটা, যে অ্যাকচুয়াল উচ্চারণ, সে অ্যাকচুয়াল উচ্চারণটা আমরা শিখবো এবং সেখান থেকে পড়বো, সেটা ভালো হবে। সো সবাই একটু যদি ক্যামেরায় আসতেন তাহলে ভালো হতো। এখন আমি হচ্ছে কিছু ইন্ট্রোডাকশন নিব আপনাদের কাছ থেকে। যদিও আমাদের বিগত ক্লাস, অর্থাৎ গত ক্লাস, অনেকে জয়েন হয়েছিলেন, অনেকে জয়েন হননি, সমস্যা নেই। আমি ভিডিওটি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপে। সো আপনাদের মধ্যে এখন আমি একটু ইন্ট্রোডাকশনটা নিতে যাচ্ছি। যে আমাদের সেলফ ইন্ট্রোডাকশন ছিল, সেলফ ইন্ট্রোডাকশন আমি কয়েকজনের থেকে সেলফ ইন্ট্রোডাকশনটা দেবো। Then we are going to start the class. All right, so now I am going to introduce my dear brother, Muhammad Naimul Islam. Please introduce yourself, Naimul Islam. You're smiling. Why are you laughing, man? You're muted. Please unmute your device. না, ওকে 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 ঠিক আছে। প্রথমে সব Unmute your device, please. Once again, unmute your device. Except only Naimul brother, there is no one who's gonna mute or unmute your device. Okay, go ahead. ওকে, থ্যাংক ইউ সো মাচ সম্মানিত স্যারকে আমাকে কথা বলার Brother, just say দেওয়ার সুযোগ brother. করে Just দেওয়ার say জন্য। just say brother, not anything more. Okay? ওকে 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 ঠিক আছে, ইনশাল্লাহ Okay. কোনো সমস্যা নাই। জি, প্রথমে সবাইকে সালাম দিচ্ছি। আজকে অনেকে আমাদের ভাইরা আছেন আজকে যাদের সাথে ক্লাস করার সুযোগ হয়েছে আমাকে, সেটা হচ্ছে হুজুর একাডেমি ইংলিশ, এখান থেকে। তো আপনাকে সবাইকে In মোবারকবাদ English, জানাচ্ছি। I want আর you to প্রথমত say আমার in নাম হচ্ছে নাইমুল English. ইসলাম। I want না, you to এটা হচ্ছে speak আমার in. ফার্স্ট ক্লাস। Oh, okay, okay. You can. এটা হচ্ছে I আমার don't. ফার্স্ট ক্লাস। Okay, okay, brother. You can mute your device. So last class কে কে করেছেন, introduction টা দিতে পারবেন?
সে দয়া করে হাত তুলবেন। এখানে দেখেন রেজ ইউর হ্যান্ড একটা আইকন আছে, সেই আইকনে ক্লিক করেন। হু ক্যান ইন্ট্রোডিউস সেলফ ইন ইংলিশ অ্যাকর্ডিং টু দ্য লাস্ট ক্লাস আমরা যে ইন্ট্রোডাকশনটা শিখেছি সেই ইন্ট্রোডাকশন অনুযায়ী আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। যেমন এখানে আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল ইমরান ব্রাদার, আপনি কি লাস্ট ক্লাস করেছিলেন? ডিড আহ, ইউ? জি না, জি না ভাই, লাস্ট ক্লাস করতে পারি নাই। ওকে ওকে এটা আমার সেকেন্ড সেকেন্ড ক্লাস, বাট মাঝখানে একটা ক্লাস মিস ছিল। ওকে ওকে ইন্ট্রোডাকশন অফ দি ক্লাস, ওই ক্লাসটা আমার মিস ছিল। ওকে Ibrahim brother, he raised your hand. So Ibrahim brother, please introduce yourself according to the last class homework. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear sir, how are you? Alhamdulillah, I'm fine. First of all of my friends, take my salam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. And thank you, my honorable sir, for me giving the chance. Uh, To say this something? topic, Mm-hmm. I want to say something about Yeah. introduce myself. Mm-hmm. First of all, my name is Ibrahim. I am from Borishal, in Yeah. Bangladesh, and I am a teacher at Durani Madrasa in Borishal. I teach my student English, Arabic, and another subject in the madrasa. Acha. And uh, my family, about my family, in my family, there are 7 members. We are 3 brothers and 2 sisters, and my father and mother. Mm-hmm. My village's name is Kadirabad, uh, Mm-hmm. and Upuzala name is Mehendiganj. Of course. Um, Yeah. I want to share in my free time. In my free time, I usually uh, practice in English. Mm-hmm. Dear friends, you know that I I am a student of English Hojur Academy. So I usually in my free time I practice in English as like English Hojur Academy. Okay, Uh, okay, okay, okay. All right. It's enough. Thank you, Ibrahim brother. দেখেন Ibrahim brother, he tried. Ibrahim brother, he tried at least. সে চেষ্টা করেছে, and that means he practiced a lot. সে প্র্যাকটিস করেছে, সে কয়েকদিন ক্লাস করেছে এবং হচ্ছে আমাদের গত ব্যাচেও তিনি ছিলেন। তবে সেখানে অনেক উন্নত করেছে। He improved a lot himself. So now, although he is making mistakes, সবাই লিখে রাখবেন এটা, এই ওয়ার্ডটা, যে মেকিং মিস্টেক্স ইটস আ পার্ট অফ লার্নিং। ভুল করা এটা হচ্ছে জীবনের মানে কোনো কিছু শেখার একটা পার্ট। আপনি যদি ভুল না করেন তাহলে শিখতে পারবেন না। অলদো হি মেড আ লট অফ মিস্টেক্স, যদিও সেখানে ভুল ছিল অনেক কিছু, নো ইট ডাজন্ট ম্যাটার, ওয়ান ডে অ্যাট লিস্ট হি ট্রাইড, ডেফিনেটলি সেকেন্ড টাইম it will be better. Second time he will never make mistake making while making sentences. দ্বিতীয় টাইম তো এই ভুলটা করবে না। দেখেন, আমি যদি একটা ভুল প্রতিদিন করে যাচ্ছি, তাহলে কি এই ভুলটা রিপিট করতেছি, কিন্তু একই ভুল আমাকে কি করতে হবে, শুধরাইতে হবে। যদি প্রতিদিন করে থাকি, যে প্রতিদিন যে ভুলটা রিপিট করতেছি সেটা হচ্ছে সব থেকে বড় ভুল আমার, বুঝতে পেরেছেন? তো সেই জন্য একই ভুল কখনো আমাদের রিপিট করা যাবে না। কিন্তু আমাদের সাধারণত কি হয়, আমরা যদি আজকে একটু পারি, তার মানে হচ্ছে আগামীকাল আমি আরেকটু বেশি পারবো। যেমন সে কিছু কিছু হলেও তার নিজের সম্পর্কে বলতে পেরেছে, দ্যাট মিনস হি উইল স্পিক অ্যাবাউট হিমসেলফ টুমরো বেটার দ্যান টুডে। আজকে সে মানে যতটুকু বলেছে আজকের থেকে ভালো বলবে। সো দেয়ারফর আই ওয়ান্ট ইউ গাইস টু সে সামথিং অ্যাবাউট ইয়ারসেলফ and nothing else. Okay, here Saddam brother, please introduce yourself, and you wanted to introduce yourself. Please introduce yourself and give your introduction to our viewers. Please Okay. unmute your Assalamu device. alaikum. Thank you so much for giving me up. Can you hear me? Yeah, it's crystal clear.
Go ahead. Yeah, go ahead. It's Yeah. clear. Assalamu alaikum. Assalamu alaikum. Thank you so much for giving me opportunity. My name is Hossein Sadam, and I'm from Bangladesh. And currently, I live in Singapore. And I have been working for 8 years in Singapore as a carpenter. And I have completed my study in 2011. And I'm a responsible, dedicated, positive person. And I want to be a good speaker like a native. And that's all about myself. All right, all right. You speak very well now. Yeah, that's really amazing. Do you listen English every single day, brother? But I didn't practice my with someone, but I have I to said, work do every you single listen? day, and Do you listen yeah, but English? little bit, not much Uh, more, little bit. a little bit, not that much, not that a long time. For a long time, you don't listen. Okay, by the way, thank you so much, sir, for giving me your introduction. So now, Mr. Rakibul, brother, could you introduce yourself in nutshell? Assalamu alaikum. How is everything? Everything is going well. Wa alaikum salam. Yeah, go ahead. Yeah, say this is Rakibul Islam from. This is Rakul Islam. I'm from Chatpur. Yeah, Uh, Ama. actually, Yeah, say. I wanna share myself. Uh, so today I wanna share myself with you. No, listen, listen, listen. I would like to share. Don't say I wanna share. I would like to share. I would like to share myself. First of all, thank you so much for giving me an opportunity to say something about myself. Uh, my name is Mahmoud Rakibul Islam. Mm-hmm. I live in Satpur district and sub-district Sharasti. Mm-hmm. I read in BBA first year in National University. ওকে ওকে অলরাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা হচ্ছে 9:30 পর্যন্ত একটু ইন্টারাকশনটা চলবে এরপর আমাদের মেন ক্লাসে চলে যাব আমরা সো অলরাইট নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস yourself Mr. Adnan. Adnan brother, could you introduce yourself? Give your introduction. Adnan brother. Unmute your device. Adnan Habib, Mr. Adnan Habib. Unmute your device. We're getting late. Go ahead now. Yeah, Uh, can you hear me? of course. It's crystal clear. Go ahead. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. All praise is due to Allah, and the Master, the Merciful, the King, the Beneficent, the Sustainer, and to the Creator of the heavens and the earth. And we send peace and the blessing, Prophet blessing, a blessing upon his beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Dear brother and sister, I come to the point. Good evening to all of you. How are you all? Hope you all fit and fine. I am also fit and fine by the grace of Almighty Allah. Thank you very much for giving me such a great opportunity to say something. And today's my selected topic about myself. This is my first episode, and it's an honor for me to introduce myself in front of you. This is Adnan Habib in front of you. I am from Chiasganj, but currently I live at Hatidin in Dhaka. Actually, I'm a service owner. Now I'm servicing at global company. I also have experience video editing or social marketing like etc. I am come from a small closest knit family, and I valuable
hardworking and dedication. And I'm a good learner, and I'm learning, and every time I'm learning, and I always try, stay with, Strive, something like that. strive, strive, strive. Strive, I'm yeah. striving. And I believe I that strive to improve myself. Yeah, go ahead. I believe that I believe that I believe that team working and communication are essential, and essential is uh, like To in my success. project, success in my project. Yes. And in my free time, I'm passionate about my spoken English, and Okay, I all right, love all right. practicing my. Okay, okay, thank you, thank you. It's enough, Mr. Adnan. You did really well. You did really well. MashaAllah, MashaAllah, Mr. Adnan. The way you started the introduction, that was really amazing. And you said Bismillah, Alhamdulillah, and some of the hamd that you were making about Allah subhanahu wa ta'ala, that was really amazing. And go ahead, inshallah ta'ala, Allah will help you to improve your communication skills, inshallah. So now, here, Yeah, another participant I is Monjurul Hassan. Monjurul Hassan, please introduce yourself and come on camera. I want you to turn on camera. It'll be better for our viewers. Yeah? Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam. Now I can start. Yes, go ahead. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessings and salutations upon our messenger, Prophet Muhammad, peace be upon him. The honorable teacher and my dear beloved brothers and friends, I welcome all of you with the Islamic greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First of all, I would like to thank my honorable teacher for giving me a chance. Our today's topic is self-introduction. Now I would like to say something about this topic. I'm Monzur Hassan Naim. I'm from Mymensingh. My village name is Bhavkhali. It's situated in Mymensingh Sodor Upazila. I'm a student. Recently, I completed my HSC examination. Inshallah, next year, I will be enrolled at Qawmi Madrasa. I have 4 family members in my family. My parents, my younger brothers, and myself. My father is a farmer, and my mother is a homemaker, and my younger sister is a student. She studied at Qawmi Madrasa. MashaAllah, That's all MashaAllah. for today. MashaAllah, MashaAllah. You I'll did talk really about amazing. myself. Thank you, thank you, thank you. That was great. So now I'd like to start the class. We don't have time to make the live session. So that was all about, guys who are watching our live session on Facebook. Please don't forget to share this live session with your friends, with your family members, so that they can learn something. They can understand how to give the interaction or self-interaction. So have a good time, everyone. Assalamu alaikum. Stay with English Tutor Academy. ওকে, সো এখন আজকে হচ্ছে আমরা পড়বো। এখন আপনারা যদি ক্যামেরা থাকতে চান তাহলে থাকতে পারেন, সমস্যা নেই। আর যদি সমস্যা হয় তাহলে ক্যামেরা স্টপ করে দিতে পারেন। সো এখন আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আজকে পড়তে চলেছি হচ্ছে মেনলি, দেখেন, ইতিপূর্বে আমরা কি কি পড়েছি সেটা দেখে নেই। আমাদের ডে 8 শেষ হয়েছে, তাই না? আমরা ডে 8 শেষ হওয়ার পরে ওখানে আরেকটা চ্যাপ্টার আমরা বাদ দিয়ে গিয়েছি বলতে ওটা আসলে আমাদের চর্চা হচ্ছে না। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের মাঝে কে কে ভার্বের যে ফর্মটা দিয়েছিলাম সেই ফর্মগুলো সবগুলো পড়েছেন? কে কে পড়েছেন? হাত তুলবেন। এখন যারা আহ রেজ হাত তুলে আছেন তারা একটু হাতগুলো নামাবেন। যারা ভার্বের সমস্ত ফর্মগুলো পড়েছেন, যত ফর্ম আছে, ওখানে অনেকগুলো ফর্ম দিয়েছিলাম, সবগুলো পড়েছেন? এমন কেউ আছেন এখানে সবগুলো পড়েছেন? ওকে, আদনান হাবিব ভাই, আপনি কি জি পড়েছি। সবগুলো পড়েছেন? জি পড়েছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ওই ভার্বগুলো পড়ার জন্য ধন্যবাদ। কিন্তু আসলে হয় কি, আমাদের মাঝে অনেকে আছে ওই ভার্বগুলো আমরা পড়তে চাই না বা পড়ি না আমরা। তো এখন আমরা ওই ভার্বগুলো ওখান থেকে কিছু ভার্ব যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়বো। তো আজকের ক্লাসটা মেনলি হচ্ছে ওই ভার্বের উপরে আমি মেনলি রেখেছি, এবং হচ্ছে V2টা আজকে আমরা শিখবো। আমরা গতকালকে শিখেছিলাম হচ্ছে V2টা শিখবো, গতকালকে শিখেছিলাম বা গত ক্লাস আমরা শিখেছি হচ্ছে V1 এবং হচ্ছে V5, এবং হচ্ছে V4টাও আমাদের শেষ। মাঝখানে আছে হচ্ছে কি V2 এবং হচ্ছে V3। V2 থেকে আমরা
V2 আজকে শিখবো, মানে V3 বাদে আমরা আজকে V2টা শিখবো। ঠিক আছে, আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা দেখেন। এখন তো শেয়ারই আছে। ওকে, আচ্ছা। তো এখন আপনাদের এখান থেকে একজন হাত তোলেন যে কিনা হচ্ছে এই সবগুলো ভার্ব পড়বেন। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো স্টপ হতে ততক্ষণ বলবেন। কে কে পড়তে চান? এই সমস্ত ভার্বের ফর্মগুলো পড়বেন এবং তার সাথে সাথে আপনারা পড়বেন, ঠিক আছে? সে পড়বে এবং তার সাথে সাথে আপনারা পড়বেন। আচ্ছা, রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল ইসলাম ভাই, আপনি আমার সাথে সাথে পড়বেন, ঠিক আছে? এবং রাকিবুল ইসলাম ভাইয়ের সাথে সাথে আপনারা পড়বেন। রাকিবুল ইসলাম ভাই হচ্ছে আপনাদের মধ্যে প্রতিনিধি। আপনারা রাকিবুল ইসলাম ভাইকে ফলো করে আপনারা বলবেন। আপনারা মিউটে থাকবেন, শুধু রাকিবুল ইসলাম ভাই আপনি আনমিউট থাকবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ওকে, আমরা হচ্ছে একটু মনোযোগ সহকারে এই চারটা একসাথে পড়বো। এরপরে হচ্ছে আমরা এগুলো বাংলাটা একসাথে মানে একবার পড়বো। ফার্স্ট, লেটস গেট স্টার্টেড। মনে রাখবেন এখানে আমি পড়ি, আপনি আপনি আমার সাথে সাথে বলবেন, আমি বলার পরে আপনি বলবেন, ঠিক আছে? সো এখানে বিষয়টা মনে রাখতে হবে যে আমাদের V1টা সবগুলো একই থাকবে। এই কলমটা হচ্ছে V1 এর, এই কলমটা হচ্ছে V2। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এই কলমটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, V3, V4, V5, এরপর হচ্ছে বাংলা আর কি। সো আমরা এগুলো একটু স্মরণ রাখবো, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। অ্যাবিউজ, অ্যাবিউজড, অ্যাবিউজড, Abuse, অ্যাবিউজেস। আমরা এই চারটা একসাথে পড়বো, ঠিক আছে? এই চারটা একসাথে পড়বো। আবার অ্যাবিউজ, অ্যাবিউজড, অ্যাবিউজিং, অ্যাবিউজেস। abuse, abused, abused, abusing, abuses. আপনারা সবাই সবাই আনমিউট করবেন না, সবাই আনমিউট করবেন না, শুধুমাত্র রাকিব ভাই আনমিউট থাকবেন। সবাই মিউট থেকেই বলবেন, মিউট থেকেই বলবেন, তাছাড়া সমস্যা হয়ে যাবে। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টিং, অ্যাকসেপ্টস, গ্রহণ করা। accept, accepted, accepted, accepting, expect, accepts, বাংলা বলেন। গ্রহণ করা। এক্সেলেন্ট। অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভড, অ্যাচিভিং, অ্যাচিভস, অর্জন করা। achieve, achieve, achieved, achieved, achieving, achieves, অর্জন করা। এক্সেলেন্ট। অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড, অ্যাডভাইজিং, অ্যাডভাইজেস, উপদেশ দেওয়া। advise, advised, advised, advising, advises, উপদেশ দেওয়া। এটা অ্যাডভাই হবে না, এটা হবে অ্যাডভাই। সাউন্ড, নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের সাথে লাগবে, হালকা বাতাস বের হবে। বুঝেন? নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের সাথে লাগবে, হালকা বাতাস বের হবে, এরপরে শুদ্ধ উচ্চারণটা আসবে। আর এই উচ্চারণটা হবে হচ্ছে অ্যাডভাইস। উচ্চারণটা কি হবে? অ্যাডভা, ভা, advice, ভা, 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 vowel, ভা, ভা, van, ভা, 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 van, ভা, ভা, very, যার কারণে আমরা ভেরি বলি। কি বলি? ভেরি, বাট দ্য ওয়ার্ড ইজ নট ভেরি। আমরা বলি ইয়া লুকিং ভেরি ভেরি গুড ম্যান, ইয়া লুকিং ভেরি ভেরি বিউটিফুল। নো, ইটস নট ভেরি ভেরি বিউটিফুল, it will be very beautiful, you're looking very beautiful, very, 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 not very। আজকের থেকে তাহলে ভেরি বাদ, কি বলবেন? ভেরি, very, মনে রাখবেন। সো নিচে ঠোঁটের পেট উপরে দাঁতের সাথে লাগবে, এটা মনে রাখবেন, হালকা প্রাইভেট হবে। অলরাইট, অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড, অ্যাগ্রিং, অ্যাগ্রিজ, একমত হওয়া। agree, agreed, agreed, agreeing, agrees, একমত হওয়া। অ্যামিউজ, অ্যামিউজড, অ্যামিউজড, অ্যামিউজিং, অ্যামিউজেস, আমোদিত করা। amuse, amused, amused, amusing, amuses, আমোদিত করা। এক্সেলেন্ট। And then appear, appeared, appeared, appearing, appears, প্রদর্শিত হওয়া, প্রদর্শিত করা। appear, appeared, appeared, appearing, appears, প্রদর্শিত করা। হুম। arrange, arranged, arranged, arranging, arranges, ব্যবস্থা করা। arrange, arranged, arranged, arranging, arranges, ব্যবস্থা করা। মাশাআল্লাহ। arrive, arrived, arrived, arriving, arrives, পৌঁছানো। arrive, arrived, arrived, arriving, arrives, পৌঁছানো। excellent।
ask, asked, asked, asking, asks, জিজ্ঞেস করা। ask, ask, asked, ask, asking, asks is জিজ্ঞাসা করা। একটু কঠিন এটা, এটা আমরা বলি কি আস্ক। এটা হালকা একটু, যেমন আমাদের অ্যারাবিক ভাষায় বলা হয় একটু বেঁকা করা, মানে এমেলা করা। হালকা একটু বেকার মতো করে বলবেন, একটু এমেলার কথা, মানে এটা হতে পারে আপনার আর 90 ডিগ্রি এমেলা করে কি বলে এটা, একটু বেঁকা করে বলেন। যেমন হচ্ছে অ্যাস্ক, অনেক নেটিভরা বলে আই asked her, I asked her, asked her, not ask। আমরা বাংলায় বলি হচ্ছে ask, হা করে বলি ask, but it's not ask, it's gonna be ask her, ask, asked, asked, asking, ask, asks, জিজ্ঞেস করা এরকম হবে। হ্যাঁ, pack, packed, packed, packing, packs, দম দেওয়া। bag, 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 bagged, baking, bags, দম দেওয়া। এক্সেলেন্ট। হুম, behave, behaved, behaved, behaving, behaves, আচরণ করা। behave, behave, behaved, behaved, behaving, behaves, আচরণ করা। হুম, believe, believed, believe, believing, believes, বিশ্বাস করা। believe, believe, believed, believing, believes, বিশ্বাস করা। এক্সেলেন্ট। blame, blamed, blamed, blaming, blames, দোষ দেওয়া। blame, blamed, blamed, blaming, blames, দোষ দেওয়া। borrow, borrowed, borrowed, borrowing, borrows, ধার নেওয়া। borrow, borrowed, borrowed, borrowing, borrows, হ্যাঁ এখানে স্পেলটা ভুল হয়েছে, সমস্যা নেই, borrows বলেন। borrows, না দেওয়া। হ্যাঁ, ধার নেওয়া, দেওয়া না, অথবা ধার করা, যেটাই হোক। এরপরে পেজে আসেন। bother, bothered, bothered, bothering, bothers, বিরক্ত করা। bother, bothered, bother, bothering, bothers, বিরক্ত করা। call, এটা কল বলা যাবে না, কি বলতে হবে, call, 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 খ খ খ খ খ call, 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 খ খ call, খ খ cancel, not cancel। আমরা বলি কি মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল বলা যাবে না, ক্যান্সেল। এগুলোর উপর আপনাদের শেষে ক্লাস হবে, বুঝতে পেরেছেন? আমি এখন ধারণা দিচ্ছি, বিস্তারিত ক্লাস আছে এগুলোর, ওই একটা থিওরিটিক্যাল ক্লাস দেখাইলে আপনারা সব বুঝে যাবেন এখানে ক্যান্সেল কেন বলছি, এখানে ক্যান্সেল কেন বললাম না। ঠিক আছে? সো ক্যান, হ্যাঁ, কল, কল্ড, কল্ড, কলিং, কলস, ডাকা। বলেন। হ্যালো। called, এখানে called, calling, কলস, calls, ঢাকা। হ্যাঁ, এটা এটা শুনেন, এটা দুই তিনটা মিনিং আছে। যেমন হচ্ছে আমরা যখন কাউকে ডাকতেছি, যেমন আপনারা প্রথমে কি বলতেছিলেন, আমাকে টিচার বলতেছিলেন, থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য অপরচুনিটি মাই ডিয়ার টিচার, এরকম বলতেছিলেন। সো আমি সবাইকে বলবো আই এম নট এ টিচার, আই এম জাস্ট ইউর ব্রাদার। তো আমি যখন বললাম, আমি ধরেন আপনাকে একজন কি বলতেছে এরকম, টিচার বলতেছে ধরেন, বা আমার এই সিচুয়েশনে আমি এখন আপনাকে বলবো যে প্লিজ আমাকে টিচার না দেখে আমাকে ভাই ডাকবেন। এই যে আমি যে বললাম, একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম, একটা সিচুয়েশনে পড়ে গেলাম যে ভাই দেখেন আমাকে টিচার না বলে আপনি আমাকে ভাই বলেন, তাতে আমি সন্তুষ্ট। তো এই এই সিচুয়েশনে আপনি বলবেন প্লিজ ক্যান ইউ কল মি, ক্যান ইউ কল মি অ্যাজ এ ব্রাদার, তুমি আমাকে ভাই হিসেবে ডাকতে পারবা, ক্যান ইউ কল মি, এখন ডাকা। এরপরে যখন কমন একদম, যখন মোবাইলে কোনো ফোন আসে তখন আমরা বলি কি কল, ওটা হচ্ছে এক ধরনের একটা কল, মোবাইলে কেউ কল করে, মোবাইলের দ্বারা কল করে, কিন্তু মোবাইলে যেটা হয় তাহলে ওটা হবে হচ্ছে রিঙ্গিং, দ্য ফোন ইজ রিঙ্গিং, মোবাইলটি বাজছে বা কেউ কল করতেছে, তখন আমরা কি বলবো, যে দ্য ফোন ইজ রিঙ্গিং। সবাই লিখে রাখবেন, দ্য ফোন ইজ রিঙ্গিং, আমাদেরকে কেউ ডাকছে বা একটা কল আসছে আর কি, ওইটা বুঝাবে। ডাকতেছে কিসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ওভার দ্য মোবাইল কল, ওভার দ্য ফোন কল। ঠিক আছে? এন্ড দেন ক্যারি, ক্যারিড, ক্যারিড, ক্যারিং, ক্যারিজ, বহন করা। বলেন একজন, কে যেন বলতেছিলেন।
হ্যালো হ্যালো আব্দুল্লাহ ভাই। carry, carried, carry, Also, carried, carried, carrying, ক্যারিজ, carries, ইয়েস ক্যারিজ, বহন করা। বহন করা। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য পড়াচ্ছি, ঠিক আছে? এই পেজটা পড়ার পরে আমরা কনসেপ্টে চলে যাব। একটু ধৈর্য ধরেন। সেলিব্রেট, সেলিব্রেটেড, সেলিব্রেটেড, সেলিব্রেটিং, সেলিব্রেটস, উদযাপন করা। Celebrate, celebrated, celebrated, celebrating, celebrated, উদযাপন করা। হ্যাঁ, উদযাপন করা মানে কি? মানে হচ্ছে যে কোনো একটা, মানে আনন্দ করা, উদযাপন করা কোনো কিছু। হ্যাঁ, আই সেলিব্রেটেড মাই বার্থডে, বার্থডে, আমি আমার বার্থডে বা জন্মদিন উদযাপন করেছি, বা আমি একটি অনুষ্ঠান উদযাপন করেছি, মানে এইভাবে বলতে পারি আমরা সেলিব্রেট। আরেকটা হচ্ছে সেলিব্রিটি, বুঝতে পেরেছেন? প্যাস লাগায় না। সেলিব্রিটি কারা? যারা হচ্ছে অনেক ভালো, সমাজে ভালো কাজ করেছে, তারাই। শুধু সোশ্যাল মিডিয়াতে আমরা মনে করি কি যে শুধু সোশ্যাল মিডিয়াতে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তারাই মনে হয় সেলিব্রিটি। না, সেলিব্রিটি তারা না, তাদেরকে শুধু সেলিব্রিটি বলে না। যারা হচ্ছে সমাজে ভালো কাজ করেছে, যাদের ইনফ্লুয়েন্স আছে মানুষের প্রতি, মানে হচ্ছে ইনফ্লুয়েন্স মানে কি, যাদের একটা প্রভাব, বাংলায় আর কি এরকম একটা প্রভাব আছে, যাদের প্রভাবের কারণে একটা নেশন এবং একটা জাতি চেঞ্জ হয়েছে, একটু উপকৃত হয়েছে, সেটা হচ্ছে একটা ভালো প্রভাব। সেই প্রভাবটা যাদের উপর আছে তারা হচ্ছে কি সেলিব্রিটি। যেমন আমি বলতে পারি যে দ্য সেলিব্রিটি ইন আওয়ার the celebrity in our Muslim community is our brother মোহাম্মদ আবু তোহা আদনান, বলতে পারি সেলিব্রিটি। সো এরকম ভাবে আমরা অনেক সেলিব্রিটির নাম বলতে পারি, বুঝতে পেরেছেন? ইসলামিক, তাদেরকে আবার বলা হবে ইসলামিক স্কলার, ঠিক আছে? ইসলামিক স্কলার্স বলতে পারেন, কিন্তু সেলিব্রিটিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই কনসেপ্টটা রাখবেন না শুধুমাত্র অনলাইনে থাকলেই যে অনলাইনে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদেরকে যে সেলিব্রিটি বলতে হবে তা না। ক্লিয়ার? ওকে। ক্লিন, ক্লিনড, স্যার, হ্যালো, ক্লিনড, ক্লিনিং, হ্যালো ক্লিনস, পরিষ্কার করা। স্যার। হুম। ক্লিন, স্যার একটু বলেন। কোশ্চেন। বলেন, তাড়াতাড়ি করেন। স্যার হ্যাঁ, ইসলামিক স্কলার হওয়ার জন্য একটা তো আপনার থাকতে হবে না, এই যে ন্যূনতম একটা গ্রাজুয়েশন বা হায়ার লেভেলের পড়াশোনার হ্যাঁ ডিগ্রি হ্যাঁ আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্র্যাজুয়েশন স্কলার হওয়ার জন্য। শুনেন, গ্র্যাজুয়েশন বলতে আমরা কোনটা বুঝি? এখন এখন বর্তমানে আমরা মনে করি যে অক্সফোর্ড থেকে আমাকে একটা সার্টিফিকেশন দিলো বা আর আমাকে একটু সার্টিফাইড করলো, তাই আমি এটা হয়ে গেলাম। ওটা হচ্ছে বা একটা সার্টিফিকেশন, একটা সার্টিফাইড করা হলো আপনাকে, বা একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে সার্টিফাইড করা হলো। কিন্তু সার্টিফিকেশন ছাড়াও সেলফ, মানে সেলফ ইমপ্রুভমেন্ট, নিজে নিজে পড়ে, যারা নিজেই পড়েছে, ইভেন হচ্ছে অন্য কোথাও থেকে, অন্য কোনো একাডেমিক, আসলে একটা বিষয় হচ্ছে গিয়ে লেখাপড়া করতে গেলে কোনো বিষয় পাণ্ডিত্য অর্জন করতে গেলে অবশ্যই মেন্টর লাগে, প্রশিক্ষক লাগে। প্রশিক্ষক ছাড়া কেউ কখনো ওই ওই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারে না, ওই বিষয়ে সে দক্ষ হতে পারে না। তো আমি যেহেতু ট্রু। একজনের কাছ থেকে শিখেছি, যার কাছ থেকে শিখেছি, যে আমার মেন্টর, যে আমার শিক্ষক, সেই হচ্ছে কি আমার সার্টিফিকেশন। সে যদি আমাকে সার্টিফিকেট দেয় এবং আমি যদি সমাজে কাজ করি, আমার কাজের দ্বারা যদি মানুষ উপকৃত হয় এবং হচ্ছে ইসলামে যদি একটু উপকৃত হয়, দেন আপনি আমাকে ইসলামিক স্কলার বলতে পারেন, আপনি যেটা বলেন। আপনি ইসলামের খাদেমও বলতে পারেন। ইসলামিক স্কলার মানে এই না যে আমার দারুল উলুম দেওবন্দে থেকে একটা সার্টিফিকেট থাকতে হবে, অথবা বাংলাদেশের হাটাজারি মাদ্রাসা থেকে দাওরা শেষ করতে হবে, দেন আমি ইসলামিক স্কলার। নো, অনেক ভাই ব্রাদার আছেন যারা হচ্ছে হাটাজারি থেকে শেষ করে তারা কি করতেছেন, অনেক জায়গায় কাজ করতেছেন, ইভেন বিজনেস করতেছেন। সো ইসলামিক স্কলার, দ্যাট ডাজন্ট মিন দ্যাট অনলি হু আর হ্যাভিং আ সার্টিফিকেশন, it doesn't mean who are reaching the sounds of Islam, তারা ইসলামের সাউন্ডটাকে, বাণীটাকে worldwide, who are reaching the sounds of Islam around the world and across the world, even in corner to corner, যারা কর্নারে কর্নারে পৌঁছাচ্ছে, তারা হচ্ছে মেনলি ইসলামিক স্কলার। So we can call them as Islamic scholars, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। জি, ওকে। থ্যাংক ইউ। ওকে, নাও এখানে দেখেন যে ক্লাইম, নো, ক্লাইম মানে হচ্ছে চড়া বা গাছে ওঠা, অথবা কোনো গাছে ওঠা, এটা গাছে ওঠাই বোঝায়। কিন্তু যখন আপনি মানে সিঁড়ি দিয়ে যাচ্ছেন, সিঁড়ি বাচ্ছেন, তখন কিন্তু ক্লাইম বলা যাবে না। আই এম ক্লাইমিং দ্য স্টেয়ার্স, এভাবে বলতে পারবেন না। বলতে হবে যে সিঁড়ি দিয়ে যখন উপরের দিকে যাচ্ছেন তখন বলবেন যে আই এম গোয়িং আপ স্টেয়ার, আই এম গোয়িং আপ স্টেয়ার্স, আপ স্টেয়ার্স, ঠিক আছে? Going up. এটা লিখে রাখতে পারেন। এবং হচ্ছে আমি যখন নিচের দিকে যাচ্ছি তখন বলবো আই এম গোয়িং ডাউন স্টেয়ার্স। Go down. অথবা উপরতলায় একজন কেউ আছে, তখন আমরা বলতে পারি যে হি ইজ আপ স্টেয়ার, হি ইজ আপ স্টেয়ার, সে উপরতলায়, এইভাবে আমরা বলতে পারি।
তো ক্লাইম্বটা হচ্ছে শুধুমাত্র গাছের জন্য, এবং হচ্ছে কোনো জায়গায় গাছ না, শুধু মানে পা দিয়ে বেয়ে বেয়ে আমরা ধরেন কোনো জায়গায় উঠতেছি, তখন সেক্ষেত্রে আমরা ক্লাইম্ব বলতে পারি যে she or he is climbing. ওকে, climbed, climb, climbing, climbs, চড়া বা উঠা, যেটাই বলতেন। বলেন এটা, যে কোনো একজন। Climb, climbed, climbed, climbing, climbs, চড়া ওকে, বা ওকে, তার সাথে সাথে সবাই বলবেন ক্লোজ, ক্লোজড, ক্লোজড, ক্লোজিং, ক্লোজ, ক্লোজেস, বন্ধ করা। close, 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 closing, closes, বন্ধ করা। অলরাইট, compare, compared, compared, comparing, compares, তুলনা করা। Compare, compared, compared, comparing, compares, তুলনা করা। হুম, হ্যাঁ, কেউ তুলনা করবেন না, ঠিক আছে? তুলনা কোন দিকে করবেন না? খারাপের দিকে কখনো কেউ তুলনা করবেন না, যে ওই 10টা মানে আছে না অনেক অনেক, কি বলে এটাকে, bullshit people who are thinking badly। তারা থিঙ্ক করে যে সে ধরেন 10টা গুণা করছে, আমি গুনার নামটা নিলাম না, জাস্ট বললাম 10টা গুণা করছে, আমি কেন 10টা গুণা করতে পারলাম না? নো, কম্পেয়ার করব, আহা সে এতগুলো শিখেছে আমি শিখতে পারলাম না। তো আমরা ভালোর দিকে কম্পেয়ার করবো, ঠিক আছে? আর হচ্ছে কম্পেয়ার করার সময় আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, যে সে এটা করে ফেলেছে আমি কিছু করতে পারি নাই, সে 3 লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে, 20 কোটি টাকার মানে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এক স্কুলে পড়লাম, এক জায়গায় পড়লাম, এক রুমে থাকলাম, এক হোস্টেলে থাকেছি, এরপরও আমি ভালো একজন, বা আমি এত টাকা ইনকাম করতে পারলাম না। সো এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের থিঙ্ক করা যাবে না। এই ধরনের থিঙ্ক করলে বা কম্পেয়ার যখন করতে যাবেন তখন হতাশ হয়ে যাবেন। সো কম্পেয়ার কিভাবে করবেন? নিজের লেভেল বুঝে, লেভেল বুঝে কম্পেয়ার করবেন। যেমন হচ্ছে স্পোকেন ইংলিশে বলতে পারেন যে আরে আমি তো কিচ্ছু পারি না, এই যে কিচ্ছু পারি না বলে বসে থাকা যাবে না, এইভাবে বলে কম্পেয়ার করা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে সে কি কি করেছে, সে কেন পারলো, এটা কম্পেয়ার করতে হবে, সে কেন পারলো এটা আপনি বের করেন। সে কেন আপনার থেকে ভালো বক্তা, কেন আপনার থেকে ভালো বেশি পারে, এটাকে বের করেন, দেখবেন যে আপনি সবকিছু পেরে যাবেন। ঠিক আছে, তো কম্পেয়ার করে কখন হতাশ হবেন না। এরপরে হচ্ছে কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটিং, কমপ্লিটস, সম্পূর্ণ করা। Complete, completed, completed, completing, completed, সম্পূর্ণ করা। হ্যাঁ, এটা কমপ্লিটেড না, কমপ্লিটস হবে, কমপ্লিটস। হ্যাঁ, Completes, কন্টিনিউ, কন্টিনিউড, কন্টিনিউড, কন্টিনিউইং, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, চালিয়ে যাওয়া। continue, continued, continued, continuing, continuing, continuous, চালিয়ে দেওয়া। যেমন হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স আছে না, এই যে এখান থেকে আসছে, যেটা হচ্ছে চলমান আর কি। আচ্ছা, জি এখন জি। আমরা এই পর্যন্ত থাকি, বাকিগুলো আপনারা সবাই পড়ে নেবেন, ঠিক আছে? দয়া করে বাকিগুলো হচ্ছে সবাই পড়ে নেবেন। এখন আসেন আমরা এই 2 নাম্বার ফর্মটা কেন ব্যবহার হয় সেটা আমরা শিখবো। আমরা বিগত ক্লাসে 1 নাম্বার ফর্মটা শিখেছি, 3 নাম্বার ফর্মটা শেখা হয়নি, সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। 4 নাম্বার ফর্মটা আমাদের ভার্বের সাথে আইএনজি অর্থাৎ এম, ইজ আর ওয়াজ ওয়্যার এর সাথে অ্যাক্টিভ ভয়েসে আমরা 4 নাম্বার ফর্ম ব্যবহার করি। 5 নাম্বার ফর্ম এবং 1 নাম্বার ফর্ম সেম, অর্থাৎ সেম টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আমি নাম বলবো টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি সেই কাজের ক্ষেত্রে আমাদের 1 নাম্বার ফর্ম এবং 5 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। যেমন আই অ্যাবিউজ, আমি গালি দেই, অথবা আই অ্যাচিভ, আমি অর্জন করি। সবাই আনমিউট করবেন, এখন এখন আর আনমিউট করার দরকার নেই, এখন কথাগুলো শোনেন। যেমন আই অ্যাচিভ, আমি গ্রহণ করি, আই অ্যাচিভ। এখানে বলা যাবে না যে আই অ্যাচিভস, কারণ হচ্ছে এই যে এই 5 নাম্বার ফর্মটা থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, শি, ইট এগুলোর জন্য ব্যবহার হয়। সো আপনি এখানে বলতে পারবেন না যে আই অ্যাচিভস, আপনাকে বলতে হবে হি অ্যাচিভস। যখন হি অ্যাচিভস বললেন তার মানে হচ্ছে কি হয়ে গেল? তার মানে সে গ্রহণ করে। এখানে আমি গ্রহণ করি, সে গ্রহণ করে, এই যে আমি গ্রহণ করি বুঝাইলেন সেম। এখন যদি বলতে চান সে গ্রহণ করে, তাহলে আপনাকে বলতে হবে 5 নাম্বার ফর্ম। আরেকটা কথা মনে রাখবেন যে দেখেন, যখন আমি বললাম যে আই, ইউ, উই, দে, যখন আমি আই বললাম এবং আমি আপনাকে ধরেন আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, বুঝলেন, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, এখন আমি আপনাকে ইউ বলতেছি এবং আপনি আমাকে ইউ বলতেছেন, এবং আমি আমার নিজেকে কি বলতেছি? আই বলতেছি। সো এটা মনে রাখবেন যে আমি আমার আমার ক্ষেত্রে আমি সব সময় আমার নিজের দিকে আমি আই বলবো, এবং আপনি আপনার পক্ষ থেকে আপনি নিজে হচ্ছেন একজন আই। আপনি নিজে আই বলবেন এবং আমি আমার নিজ থেকে আই, এবং আপনি আমার চোখে হচ্ছেন ইউ এবং আপনার চোখে আমি হচ্ছি ইউ। বুঝেন? আমার চোখে আমি হচ্ছি আই, আপনার চোখে আপনি হচ্ছেন আই, আমার চোখে আপনি হচ্ছেন ইউ, আপনার চোখে আমি হচ্ছি ইউ।
এই যে আই এবং ইউ বাদে যত একজনের ওয়ার্ড আছে, এবং এই দুইটা ওয়ার্ড বাদে, আমি বারবার বলি এই কথা, এই সমস্ত সাবজেক্টের সাথে আমাদের এই যে 5 নম্বর ফর্ম ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই কনসেপ্টগুলো আমাদের যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন টেন্স নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হবে না, আমাদের টেন্স মেন্স সবকিছু চলে আসবে। তাহলে আমরা 2 নম্বর ফর্মটা আমরা একটু দেখি। স্যার স্যার প্লিজ আবার একটু রিপিট করবেন, বিষয়টা আমি একটু ক্লিয়ার হই নাই। হুম হুম, দেখেন যে আপনি ধরেন আমার সামনে বসে আছেন। এখন আপনি আমার সামনে যে বসে আছেন, এখন আমার মুখে আমি আপনাকে কি বলে সম্বোধন করব? আমি আপনাকে অবশ্যই সম্বোধন করব হচ্ছে ইউ বলে বা তুমি বলে, তাই না? অথবা বাংলায় যদি আসি জি একটু সম্মানার্থে, তাহলে আমি আপনি বলতে পারি যে আপনি, আমার চোখে আপনি থাকবেন হচ্ছে আপনি। এই যে এখন যেমন আপনি, আমি আপনি বলতেছি কারণ আপনি আমার সামনে আসেন, আমি আপনাকে আপনি বলতেছি। এবং আপনার জি সামনে যেহেতু আমি আছি, আপনি আমাকে সম্বোধন করবেন আপনি বলে। এখন আপনি বাদ দেন, আমরা আপনি বলবো না, আমরা তুমি করে ব্যবহার করব। কারণ হচ্ছে ইউ এর যদি আপনি অ্যাকচুয়াল অর্থটা নিয়ে আসতে চান, তাহলে বাংলায় এরকম আসে যে তুমি। কিন্তু আমরা বাংলায় একটু আহ শুদ্ধভাবে অথবা বলতে পারেন সম্মানার্থে বোঝানোর জন্য বা সম্মান করার জন্য বা সম্মান করার ক্ষেত্রে আমরা আপনি বলে থাকি। সো আমরা আপনি না বলে ইংলিশে যে ওয়ার্ডটা, ইংলিশে ওয়ার্ডটা ইউ, ইউ এর জন্য আপনি, মানে ইউ যখন বলবেন তখন আপনি বোঝাবে, যখন ইউ বলবেন তখন তুমি বোঝাবে। ইউ দিয়ে আপনি বোঝাবে, তুমি বোঝাবে। আর ইউটা হচ্ছে ছোটদের জন্য ব্যবহার হয়, বড়দের জন্য ব্যবহার হয়, এবং মাঝারি যা আছে সবার জন্য ব্যবহার হয়। শুধুমাত্র যে আপনির জন্য অন্য একটা ওয়ার্ড থাকবে ইংলিশে এরকম নেই। তুমি, তুমি মানে ইউ মানে যে তুমি তা না, ইউ মানে আপনিও। বুঝতে পারতেছেন? ইউ মানে কি আপনিও হবে। জি সো যখন আপনি আমার সামনে থাকবেন, তো আমি আপনাকে বলবো ইউ, মানে হচ্ছে তুমি, এবং তোমার সামনে হচ্ছে আমি। এই যে আপনার চোখে হচ্ছেন, আপনার চোখে আমি হচ্ছে কি তুমি, এবং আমার চোখে আপনি হচ্ছেন হচ্ছে তুমি, মানে হচ্ছে ইউ। এবং আমার চোখে আমি নিজেই হচ্ছি আই, মানে হচ্ছে আমি সাবজেক্ট একজন, বুঝেন? আমার চোখে আমি নিজেই হচ্ছে আই, এবং আপনার চোখে আপনি নিজেই হচ্ছেন আই। সো নিজে যখন বলবো তখন হচ্ছে আই, যখন অন্য একজন থাকবে ওই একজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইউ। এই যে আই এবং ইউ, আমি এবং তুমি, একজন ব্যতীত, দেখেন আমি যখন বললাম তখন একজন, আমি একজন, আমি দুইজন না। আমি যখন তুমি বললাম তুমি একজন, আমি কিন্তু এখানে অনেকজনকে বলছি না, আমি তোমাকেই বলছি। সো তুমি একজন, এই তুমি একজনের ক্ষেত্রেই শুধুমাত্র আর মানে এই V1 ব্যবহার হবে। আর V5টা ব্যবহার হবে হচ্ছে এই আমি তুমি বাদে যত ওয়ার্ড আছে, যেমন হচ্ছে হি, সি, ইট, এরপরে হচ্ছে রানা, রানী, এই ওয়ার্ডগুলোর সাথে বা এই নামগুলোর সাথে আমরা এই 5 নম্বর ফর্ম ব্যবহার করব। বাট কাজটা হবে, সময়টা বোঝাবে হচ্ছে সেম। এইটা যে সময়টা বোঝাবে এটা সেম সময়টা বোঝাবে, বাট সাবজেক্ট গুলো ভিন্ন থাকবে। এখানে সাবজেক্ট থাকবে হচ্ছে আই, ইউ, উই, দে। আর এখানে সাবজেক্ট গুলো হবে হচ্ছে হি, সি, ইট। এগুলো হবে মানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার গ্রামারের ভাষায়। বুঝতে পেরেছেন? স্যার, জি আপনার এই যে B5 এর একটা এক্সাম্পল, যদি কয়েকটা এক্সাম্পল, দুটো আচ্ছা, তিনটা যেমন এক্সাম্পল যদি একটু হ্যাঁ বলতেন দিচ্ছি। মুখে মুখে সুবিধা যেমন হতো। হচ্ছে, জি যেমন হচ্ছে আই অ্যাডভাইস, আই অ্যাডভাইস, যখন আমি বললাম আই অ্যাডভাইস, এটা হচ্ছে জাস্ট একটা স্টেটমেন্ট বললাম। আমি এখানে বলছি না যে আমি অ্যাডভাইস করেছিলাম, আমি অ্যাডভাইস করব, আমি অ্যাডভাইস করছি, আমরা এরকম কোনো টেন্সে বলছি না। বুঝেন? আমি কিন্তু কোনো অতীতের বা বর্তমানের এরকম কোনো মানে টেন্সে আমি নেই, বা কন্টিনিউয়াস টেন্সে নেই আমি। আমি হচ্ছি, হ্যাঁ বর্তমান টেন্স অবশ্যই, বাট বর্তমান কন্টিনিউয়াসে নেই। এখন যখন বলবো আই অ্যাচিভ অ্যাডভাইস, না আই অ্যাচিভ, তার মানে হচ্ছে আমি জাস্ট কি করি, অর্জন করি। আমি অনেক টাকা অর্জন করি মাসে। এই যে অনেক টাকা অর্জন করি প্রতি মাসে, ধরেন আমি প্রতি মাসে 20 লক্ষ টাকা অর্জন করি, বা আমি প্রতি মাসে 10 কোটি টাকা অর্জন করি, যে কেউ বলতেছে। সো আমি, ধরেন আমি বলতেছি যে আমি প্রতি মাসে 10 কোটি টাকা অর্জন করি, এটা বলার সময় আমাকে এই যে 1 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে। আর যখন বলবো যে সে প্রতি মাসে 20 লক্ষ টাকা ইনকাম করে, তখন আমাকে বলতে হবে হি অ্যাচিভস, হি অ্যাচিভস, অর্জন করে। ধরতে পারেন 20 লক্ষ টাকা সে অর্জন করে, তখন বলবো হি অ্যাচিভস, মানে হি সি এর ক্ষেত্রে অ্যাচিভস বলবো। ঠিক তদ্রুপ ভাবে আমি উপদেশ দেই, আই অ্যাডভাইস, সে উপদেশ দেয়, হি অ্যাডভাইজেস। এরপরে হচ্ছে আমি স্যার। তোমার অ্যাডভাইজেস, আমি তোমার সাথে এগ্রি। যখন আমরা বলি যে আই এগ্রি স্যার উইথ ইউ, আমি, তাহলে হচ্ছে হুম হুম, স্যার তাহলে হচ্ছে আমার নিজের ক্ষেত্রে যখন আমি ব্যবহার করব তখন হচ্ছে মূল ফর্মটাই ব্যবহার করব, এগ্রি, আই রাইট, এগ্রি, বাই ইয়েস, আই ইয়েস, অ্যাক্টিভ। ইয়েস, ইয়েস, এবং ইয়েস, হচ্ছে যখন হচ্ছে মানে সেকেন্ড পার্সন যিনি থাকবেন মানে ইউ, যখন দেখবেন হি হি অ্যাডভাইসড, হি অ্যাগ্রিজ, হি
ইয়েস অ্যামোসিস, ইয়েস এরকম, ইয়েস রাইট? ইয়েস ইয়েস অ্যাবিউসেস আর অ্যাবিউসেস। আর আর আরেক আরেকটা হচ্ছে, যদি আমি, যেমন আমি এর আগে জানতাম হচ্ছে ইউর, ইউ যখন বলতো তখন হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্মটা না না ব্যবহার না করতো, না এরকম, না না তার না মানে না এটা না তো না রং। না রং 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 শুনেন, ভার্বের সেকেন্ড ফর্মটা হচ্ছে শুধু ইউ না, যত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের সাথে ইউ এই ভার্বের সেকেন্ড ফর্ম যায়। হি এর সাথেও আপনি বলতে পারবেন যে হি অ্যাচিভড, হি অ্যাচিভড, এই যে হি অ্যাচিভড বলেন সমস্যা নেই, এরপর হি অ্যাডভাইসড বলেন সমস্যা নেই। এখানে আমি এটাই বোঝাতে যাচ্ছি, দেখেন এটা আমি আসতেছি, এক মিনিট এক মিনিট, একটু সময় দেন, ধৈর্য ধরেন। এরপরে দেখেন অ্যাডভাইস, আই অ্যাডভাইস, ইউ অ্যাডভাইস, উই অ্যাডভাইস, and he advises, she advises, Rana advises, I জি জি agree। জি জি আরেকটা বিষয়, স্যার। আপনারা কখনো I am agree বলবেন না। এই যে অনেকে কি বলে যে আমি তোমার মতামতের সাথে ফেসবুকে লেখে যে হ্যাঁ আমি তোমার সাথে সহমত, এই যে আমি তোমার সাথে সহমত, এটা বলতে গিয়ে কি বলে যে I am agree with you। I am agree কখনো বলা যাবে না, এটা ভুল ইংলিশ। কি বলতে হবে যে I agree with you, আমি তোমার সাথে সহমত। আরেকটা বিষয়, সহমত কখনো করা যায় না বা এটা চলমান কোনো কাজ না। তো এই জন্য এটা বলতে পারবেন না যে আই এম এগ্রিং, এই আইএনজি ফর্ম ব্যবহার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? সো এই জন্য এই এই ভার্ব গুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। এই ভার্ব গুলো কম ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? খুব কমই ব্যবহার হয় আপনার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। সো তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা এক নাম্বার ফর্ম ব্যবহার করবো শুধুমাত্র যে প্লোরাল আমাদের সাবজেক্ট গুলো রয়েছে, সেই প্লোরাল সাবজেক্ট গুলোর সাথে আমরা এক নাম্বার ফর্ম ব্যবহার করব। এখন দেখেন এই যে এখানে যে দুই নাম্বার ফর্মটা আছে, আজকে আমরা দুই নাম্বার ফর্মটা শিখি। এটাই হচ্ছে আমাদের মেন ক্লাস। দেখেন ভালোভাবে বুঝেন, সবাই মনোযোগ দেন। এই যে ভার্বের এখানে দুই নাম্বার ফর্মটা দেখতেছেন, এই দুই নাম্বার ফর্মটা ব্যবহার হয় মেনলি যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের সাথে। রেখে রাখেন এটা, ভার্বের দুই নাম্বার ফর্ম পৃথিবীতে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের সাথেই দুই নাম্বার ফর্ম ব্যবহার করা যায়, এখানে কোনো সমস্যা নেই। এই যে দুই নাম্বার ফর্ম, এই দুই নাম্বার ফর্মটা সমস্ত সাবজেক্টের সাথেই ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এটা কি বুঝাবে? এটা বুঝাবে হচ্ছে অতীত। এই দুই নাম্বার ফর্ম মানেই হচ্ছে অতীত, এই তিন নাম্বার ফর্ম মানেও হচ্ছে অতীত। বুঝেন? সাধারণত দুই নাম্বার ফর্ম এবং তিন নাম্বার ফর্ম অতীতের ক্ষেত্রে ব্যবহার হয়, বাট এই দুই নাম্বার ফর্মটা যখন ব্যবহার হয় তখন অতীতের যে কোনো একটা স্টেটমেন্ট দিবে। অতীতটা সেটা অনেক দিন আগে হতে পারে, সেই অতীতটা ধরেন গতকালকে হতে পারে, এই কিছুক্ষণ আগে হতে পারে, 10 সেকেন্ড আগে হতে পারে। তো সেই রকম অতীতের ক্ষেত্রে বা সেই রকম সিচুয়েশনে আমরা এই দুই নাম্বার ফর্মটা ব্যবহার করব। আর লিখে রাখবেন এই দুই নাম্বার ফর্মের সাথে আমাদের ভার্বের, সরি, আমাদের সাবজেক্টের কোনো সম্পর্ক নেই। মানে হচ্ছে সাবজেক্টের কোনো মানে তফাৎ নেই। আমরা সমস্ত সাবজেক্ট ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি, সি ব্যবহার করতে পারি, ইট ব্যবহার করতে পারি, আমরা যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারি এই দুই নাম্বার ফর্মের সাথে, এতে কোনো সমস্যা হবে না। যেমন আমরা তিন নাম্বার বা আমরা আমরা এই যে পাঁচ নাম্বার ফর্মটা ব্যবহার করছি কোন সাবজেক্টের সাথে? হি, সি, ইট, এদের সাথে আমরা পাঁচ নাম্বার ফর্মটা ব্যবহার করেছি। কিন্তু এখানে আর ওই পাঁচ নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে না। যখন হি বলবেন, হি বলার পরে আপনি যখন বোঝাবেন হচ্ছে অতীতের কোনো কিছু, যেমন হচ্ছে সে আমাকে গালি দিয়েছে, ধরেন এটা অতীতে, বা গালি দিয়েছিল, আপনি বাংলায় দিয়েছে, দিয়েছিল, দিয়ে দিতেছিল, এগুলো এগুলো বিষয় না, আপনি বাংলার দিকে যাবেন না, সোজা হিসাব কনসেপ্টটা বুঝেন। ধরেন আমার ভাই সে গতকালকে গালি দিয়েছিল অথবা 10 দিন আগে গালি দিয়েছিল, সবাই মনোযোগ দিয়ে শুনেন এবং রাইট ডাউন করেন। ধরেন আমার একজন ভাই, তার সাথে কথা কাটাকাটি হয়েছে, অফিসের একজন ভাই, তার সাথে কথা কাটাকাটি হয়েছে এবং সে আমাকে গালি দিয়েছিল, বাজে ব্যবহার করেছিল। এটা 10 বছর আগেও হতে পারে, 10 সেকেন্ড আগেও হতে পারে, 1 সেকেন্ড আগে হতে পারে, 10 দিন আগেও হতে পারে, 20 বছর আগেও হতে পারে। অর্থাৎ অতীত, অর্থাৎ কি, অতীতে হলেই হয়েছে। এখন অতীত কখন হয়? যে কাজটা সম্পূর্ণ হয়ে যায় সেটাই তো অতীত, তাই না? এখন আরেকটা বিষয়, কাজটা সম্পূর্ণ হোক বা না হোক সমস্যা নেই। আর অতীত কখন হয়? অবশ্যই তখন যখন কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে যায়। যদি আমাদের সম্পূর্ণ না হয় তখন ওটা কিন্তু অতীত হয় না। আমাদের একটা কাজ যদি সম্পূর্ণ না হয় সেটা কখনো অতীত হয় না। যেমন আমাদের ক্লাসটা চলতেছে, এটা কিন্তু এটা কি অতীত হয়ে গেছে? আমাদের ক্লাস যে চলতেছে এটা কি অতীত হয়ে গেছে? এটা অতীত হয় নাই। এটা অতীত হবে কখন? আমাদের ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন অতীত হয়ে যাবে। বুঝতেছেন সবাই? এভরিওয়ান প্লিজ টেল মি, ডিড ইউ গেট দ্য পয়েন্ট? এতটুকু বুঝেছেন সবাই? জি Yes. বুঝেছি বুঝেছি। জি আচ্ছা, জি Yeah, তাহলে বুঝছি। I দেখেন আমাদের, understood. হ্যাঁ তাহলে আমাদের ক্লাসটা এখন কি হচ্ছে? চলতেছে। যখন ক্লাসটা চলা শেষ হয়ে যাবে তখন এটা অতীত হয়ে যাবে। এই যে এটা হচ্ছে চলতেছে। আর একটা কাজ যখন শেষ হয়ে যায়, সেই শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তখন বলবো এই দুই নাম্বার ফর্ম। এখানে কোনো ম্যাটার করে না কোন সাবজেক্ট ব্যবহার করবেন, আপনার মাথায় যে সাবজেক্ট আছে সেটাই ব্যবহার করেন। আপনার মাথায়, ধরেন আপনার মাথায় কি আসতেছে? ধরেন আসতেছে হচ্ছে যে যে কাউকে দেখতেছেন যে রানা,
বা আপনাকে দেখতেছেন আব্দুল করিম, আব্দুল মতিন, অথবা আব্দুল্লাহ, অথবা আবু বকর, আপনি যাকেই দেখতেছেন যে আবু বকর অ্যাবিউজড মি ইয়েস্টারডে, যদি ইয়েস্টারডে লাগান তাহলে একটু সুন্দর হয় আর কি। যে আবু বকর অ্যাবিউজড মি ইয়েস্টারডে, তার মানে হচ্ছে আমাকে আবু বকর গতকাল গালি দিয়েছিল। এখন বাংলায় বলতেছে গালি দিয়েছিল, ওই যে কিছুক্ষণ আগে বললাম দিয়েছিল দিয়েছে, এগুলো কোনো বিষয় না। দিয়েছিল দিয়েছে এগুলো, এগুলো দিয়ে আমরা ইংলিশ শিখবো না। ওই দিন কে যেন আমাকে প্রশ্ন করতেছিল যে আমরা এরকম কিভাবে বুঝবো, যখন আমরা এই ভার্বের বি থ্রি বুঝবো, বি থ্রি শিখবো, ওই দিন আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে কোন সিচুয়েশন আমরা বলবো। এখানে কি আমরা দিয়েছে বলবো নাকি দিয়েছিল বলবো, এটা আমাদের ওই দিন ক্লিয়ার হয়ে যাবে। বাট আরেকটা বিষয়, আপনি এখন ওই দিন আপনি আপনি একটা ভালো প্রশ্ন করেছিলেন, বা ওই লোকটা আমাকে প্রশ্ন করেছিল এরকম যে, ওনার নামটা স্মরণ আসতেছে না, তো উনি বলেছিল যে আহ যদি আমাকে কেউ বলে যে, স্যার আমি ছিলাম স্যার। হ্যাঁ আপনি কি বলেন প্রশ্ন করেছিলেন? আমি ওই যে জিজ্ঞেস করছিলাম যে হয়েছিল, এটা তো হুম হুম। মনে করেন যে দুইটাই এক হয়ে যাচ্ছে। মানে কেমন আমরা কেমন? কিভাবে, আমরা কিভাবে বুঝবো যে কেউ যদি আমরা যদি কাউকে বলি বা কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি কালকে গতকাল খেলেছিলে, হুম এই যে ছিলে এইটাতে হুম। আমরা কি ব্যবহার করব, আমরা কি বুঝবো এটাতে? কি আমরা মানে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে যাব, না আবার প্রেজেন্ট? আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট বাদ দেন, প্রেজেন্ট পারফেক্ট মাথার থেকে বলে নাম বাদ দেন, নাম বলবেন না আমার সামনে। আমি নাম ধরে শিখাই না, ঠিক আছে? আমি শিখাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ ভার্বের ফর্ম, সিচুয়েশন শিখাই। আপনি কোন সিচুয়েশনে পড়লে কোনটা বলবেন এটা। আপনি হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট মাথায় রাখবেন, প্রেজেন্ট কন্টিনিউ আপনি এটা মোসাব্বা লাগিয়ে দিবেন, তো ভাই আপনি এটা কনফিউজ করে ফেলবেন। আরে হ্যাঁ কোনটা বলবো, এই যে যেমন আপনি এখনই কনফিউজ হয়ে গেছেন কেন, কারণ হচ্ছে আপনার মাথার ভিতরে ওই যে প্রেজেন্ট, এখন কি আমি প্রেজেন্ট পারফেক্ট বলবো নাকি আমি পাস্ট পারফেক্ট বলবো, কোনটা বলবো, আপনি এখন কনফিউশনে আছেন। এখানে কি পাস্ট পারফেক্ট হবে নাকি শুধু পাস্ট ইনডিফিনিট হবে নাকি পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট হবে, কোনটা হবে? আপনি এটা কি আছেন, কনফিউশনে আছেন। সো কনফিউশন থাকা যাবে না। আপনার এটা মনে রাখতে হবে যে ভি টু মানে হচ্ছে অতীত, অতীতে এখন সে খেলেছিল, সে খেলেছে, যা মনে তাই হোক, সে ছিল। এখন ধরেন আমরা বাংলায় বলতেছি খেলেছিল, আমরা হিন্দিতে, আপনি যখন হিন্দিতে যাবেন তখন দেখবেন হিন্দি ভাষায় অন্য কিছু বলবে। হিন্দি হিন্দি ভাষায় বলতে পারে যে আহ কি বলা যেতে পারে, যেমন উসনে আহ মানে কিয়া থা, উসনে কিয়া থা, উসনে बोला था, মানে অতীতে এরকম হতে পারে। বা উর্দুতে যখন যাবেন বা জাপানিজে যখন যাবেন বা চাইনিজে যখন আপনি বলবেন অতীতের কোনো একটা কথা, তখন চাইনিজ ভাষায় ওরা বলবে। ঠিক তদ্রুপভাবে অতীতের কথা যখন আমরা বাংলা দিয়ে বলবো তখন বাংলা ভাষাই তো বলবো আমরা। কিন্তু ইংলিশের সাথে বাংলার কোনো সম্পর্ক নাই। ইংলিশের সাথে এই টেন্স, হ্যাঁ টেন্সের একটা বিষয় আছে, মানে আহ মৌলিক কিছু বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই প্রত্যেকটা ভাষায় সেম থাকবে। বাট এই বাংলা দিয়েই যে আমাদের বাংলার মতো করেই যে আমাদের এই টেন্সটা শিখতে হবে না, এটা হচ্ছে ভুল পন্থা। আমাদের সিচুয়েশন ক্রিয়েট করে শিখতে হবে। যখন আমি একটা কথা বলি, আপনি আমার কথার সাথে একমত হবেন, দেখবেন যে দেখেন নেটিভরা যখন কথা বলে, শুনেন ভালো করে, নেটিভরা যখন কথা বলে তখন কি তারা বাংলায় চিন্তা করে? তারা কি তখন চিন্তা করে যে হ্যাঁ এখানে কি হয়েছিল বলবো নাকি হয়েছে বলবো, কোনটা বলবো? তারা কি এরকম কনফিউজ থাকে? নো, তারা কখনো কনফিউজ থাকে না। তারা অনর্গল বলতে থাকে, কারণ কি তাদের মাথায় কনফিউশনটা নাই। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যত বেশি গ্রামার তত বেশি জড়তা, যত কম গ্রামার তত বেশি ফ্লুয়েন্সি। আপনি কম গ্রামারে থাকবেন, গ্রামার বেশি শিখবেন না। স্পোকেন করার জন্য গ্রামার লাগে না, অত বেশি গ্রামার লাগে না। বেসিক এই যে এই বিষয়গুলো জানলে হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। এই ভার্বের ভি টু এই পাঁচটা ফর্ম শিখবেন, আর কিছু বিষয় আছে ওগুলো শিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, নেটিভটা তারা কখনো চিন্তা করে না যে এখানে কি হয়েছিল বলবো নাকি হয়েছে বলবো নাকি হবে কোনটা বলবো, তারা কনফিউজে থাকে না। তারা সিচুয়েশন আসছে, কি সিচুয়েশন, যে হ্যাঁ আমি গতকালকে তো খেলি নেই, তাহলে ও গতকালকে যদি খেলতে পারি না, গতকালকে জন্য আমাকে ডিড ব্যবহার করতে হবে। ডিড শেষ। যদি প্রশ্ন করি তাহলে ডিড আসবে আমাদের, ওই যে আমরা ডু ডাজ ডিড এর ক্লাস করেছি, কিন্তু ডু ডাজ, ডু এবং ডাজ এর ক্লাস করেছি, মানে হচ্ছে এই যে ভার্বের ভি ওয়ান এবং হচ্ছে ভি টু, এটার মানে হচ্ছে ডু ডাজ ডিড। বুঝেন, ভার্বের ভি ওয়ান মানে হচ্ছে টু, আর ভি ফাইভ মানে হচ্ছে ডাজ। দেখেন এখানে ডাজ আছে, যেমন হচ্ছে ডাজ থেকে অ্যাকসেপ্টস, ডাজের মধ্যে কি টু এর সাথে জাস্ট ইএস লাগাইছে, এখানে অ্যাকসেপ্টের সাথে ইএস লাগাইছে, মানে হচ্ছে আমাদের টু ডাজ ডিড এর ক্লাসে আমরা এটা বুঝেছি ভালো করে। আজকে ডিড, এখন যখন প্রশ্ন করবো আমরা, প্রশ্ন করার ক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন করব, আর উত্তর দিব হচ্ছে ভি টু দিয়ে, শেষ। এখন এটা কোন অতীতে হইলো, আপনার স্পোকেন ইংলিশে কেউ আপনাকে ভুল ধরবে না, কেউ আপনাকে কি করবে না, ভুল ধরবে না, যারে তুমি এখানে কেন প্রেজেন্ট পারফেক্ট বললা না, কেন তুমি এখানে পাস্ট পারফেক্ট বললা না, কেন তুমি এখানে হ্যাভ ইউজ করলা না, এইভাবে কেউ আপনাকে বলবে না। আর এই যে স্পোকেন ইংলিশে এই যে 3 নাম্বার ফর্ম, অর্থাৎ আপনি যেটা বললেন যে পাস্ট পারফেক্ট টেন্স, এটা একটু কম ব্যবহার হয়, বুঝতে পেরেছেন?
কম ব্যবহার হয় বলতে এটা মানুষে কম ইউজ করে মডার্ন ইংলিশে, আমি মডার্ন ইংলিশে কথা বলতেছি। আমেরিকান ইংলিশে এটা কম ব্যবহার করে সব থেকে বেশি কোনটা, এই ভি টু ব্যবহার করে। ইয়া আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তারা কখনো বলে না, আমি এটা কমই শুনছি যে ইয়া আই হ্যাভ গন দেয়ার, আই হ্যাভ গন দেয়ার, এটা কম বলে, কম ইউজ করে, বিকজ এটা পাস্ট। সব পাস্টের জন্য মনে রাখবেন এই ভি টুটাই ব্যবহার করবেন সব সময়। আমি এখন উদাহরণ দিচ্ছি যে দেখেন পজিটিভ উদাহরণ, যেমন ধরেন সে গালি দিয়েছিল, হি অ্যাবিউজড, আমি গ্রহণ করেছিলাম, আই অ্যাকসেপ্টেড, সরি, হি অ্যাবিউজড, আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম, তুমি গ্রহণ করেছিলে, ইউ অ্যাকসেপ্টেড, সে গ্রহণ করেছিল, হি অ্যাকসেপ্টেড, আমার ভাই গ্রহণ করেছিল, মাই ব্রাদার অ্যাকসেপ্টেড, আমার বোন গ্রহণ করেছিল, মাই সিস্টার অ্যাকসেপ্টেড। কি গ্রহণ করেছিল? এখন যদি আমরা ওই জিনিসটা লাগিয়ে দেই যে আমার বোন একটি গিফট গ্রহণ করেছিল, একটি উপহার গ্রহণ করেছিল, তখন আমি বলবো যে মাই সিস্টার মাই সিস্টার অ্যাকসেপ্টেড, অথবা রিসিভ ব্যবহার হবে সব থেকে বেশি, অথবা ধরেন অ্যাকসেপ্টেড, কি বলা যেতে পারে, আমরা গিফট না বলে আমরা অ্যাকসেপ্টেড, একটি অনুমতি, বা অনুমতি অ্যাকসেপ্ট করেছে, একটা লেটার অ্যাকসেপ্ট করেছে, বা একটা অ্যাপ্লাই করেছে সেটা সে অ্যাকসেপ্ট করেছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, হ্যাঁ রিকোয়েস্ট এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো মাই সিস্টার, শি শি অ্যাকসেপ্টেড আওয়ার রিকোয়েস্ট, মাই সিস্টার অ্যাকসেপ্টেড আওয়ার রিকোয়েস্ট, মানে হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেল। এখানে আমি কিন্তু বলছি না অ্যাকসেপ্টস, মাই সিস্টার বলছি ঠিক আছে, কিন্তু অ্যাকসেপ্টস বলছে না, কারণ এটা অতীতে। এরপরে আমি অর্জন করেছি, আই আই অ্যাচিভ, সে অর্জন করেছে, হি অ্যাচিভ, আমার দুলাভাই অর্জন করেছে, মাই ব্রাদার ইন ল অ্যাকসেপ্ট, সরি, মাই ব্রাদার ইন ল অ্যাচিভড, মাই ব্রাদার ইন ল অ্যাচিভড। এরপরে হচ্ছে আমার বাবা অর্জন করেছে, মাই ফাদার অ্যাচিভড। এরপরে আমার বাবা উপদেশ দিয়েছে, বা ও দিয়েছিল, যেটা বলেন দিয়েছে বা দিয়েছিল, মাই ফাদার অ্যাডভাইজড, ডক্টর আমাকে কিছু উপদেশ দিয়েছে, দ্য ডক্টর অ্যাডভাইজড মি, দ্য ডক্টর অ্যাডভাইজড মি, সে আমার সাথে একমত ছিল, হি হি অ্যাগ্রিড, হি অ্যাগ্রিড উইথ মি, সে আমার সাথে সহমত ছিল। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই যে ভি টু ব্যবহার করব। এটা তো গেলো আমাদের পজিটিভ সেন্টেন্স, যে সে সহমত ছিল, সে অ্যাডভাইস দিয়েছিল। এরপরে হচ্ছে আমোদিত, আমরা আমোদিত ছিলাম, মানে হচ্ছে অনেক বেশি আমোদিত, মানে কি অ্যামিউজড, আনন্দিত, আমোদিত মানে আনন্দিত ছিলাম, আমরা অনেক আনন্দিত ছিলাম, তারা তারা অনেক আনন্দিত ছিল। তো যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এখানে ডিড দিয়ে প্রশ্ন করব। ডিড দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে দেখেন গত ওই দিন ক্লাস আমরা বলেছিলাম যে ডিড এর পরে কি হবে, যখন ডিড ব্যবহার করব, ডু ডাজ ডিড দিয়ে যখন প্রশ্ন করব, তখন অবশ্যই আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার হবে। এবং ডিড দিয়ে প্রশ্ন করার মানেই হচ্ছে অতীত, আর ডিড মানেই হচ্ছে অতীত, ওই দিন বলে দিয়েছিলাম। ডিড মানে হচ্ছে অতীত, ডিড দিয়ে যখন প্রশ্ন করলেন তখন আপনার ভিউ ওয়ান আসবে, কিন্তু এটা অতীত বোঝাবে। বা ডু ডাজ দিয়ে যখন প্রশ্ন করবেন তখন বর্তমান বোঝাবে, বাট আপনাকে এই 1 নম্বর ফর্মে ব্যবহার করতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে। আর ডু ডাজ ডিড এগুলো সব থেকে বেশি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। তো যখন আপনি ডিড দিয়ে প্রশ্ন করলেন, ডিড মানে হচ্ছে অতীত, যেমন প্রশ্ন করলাম যে প্রদর্শিত, ডিড ইউ অ্যাপিয়ার, তুমি কি প্রদর্শিত হয়েছিলে, ডিড ইউ অ্যাপিয়ার, তুমি কি প্রদর্শিত হয়েছিলে। বা ডিড দ্য মোবাইল অ্যাপিয়ার, ডিড দ্য মোবাইল অ্যাপিয়ার, মোবাইলটি কি প্রদর্শিত করা হয়েছিল, ডিড দ্য মোবাইল অ্যাপিয়ার, দ্য মোবাইলটি কি প্রদর্শিত হয়েছিল, এরকম। বা ডিড ইউ অ্যারেঞ্জ, তুমি কি ব্যবস্থা করেছিলে, ডিড ইউ অ্যারেঞ্জ, স্যার তুমি কি ব্যবস্থা করেছিলে, ডিড হি স্যার অ্যারেঞ্জ, সে কি ব্যবস্থা করেছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে আপনি যে রুলস গুলো বলতেছিলেন, কেমন এগুলো কি আপনার কাছে কোনো মানে টাইপ করা আছে কিনা, যে একটা পেজে অত এগুলো যদি হ্যাঁ হ্যাঁ থাকতো দেখাবো। আমাদের জন্য সুবিধা হতো মনে করতেছিলাম, যে মুখস্থ আচ্ছা, করার জন্য। জি লেখে জি। এগুলো শুনেন শুনেন শুনেন, আমি যদি লিখে দেই তাহলে কি হইলো, এখানে আপনার এফোর্ট হইলো না। আমার এগুলো লেখা আছে, অবশ্যই শীট করা আছে। আমি ওই শীটে যাচ্ছি না আজকে, ওই ভার্ব গুলোই জি স্যার। বুঝাচ্ছি, শুনেন। স্যার আপনি যখন নিজে লিখবেন, নিজের হাতে কলমে লিখবেন, তখন এটা কি হবে, লেখার দ্বারা আপনার ব্রেনের মধ্যে একদম গেঁথে যাবে, মনে গেঁথে যাবে যে আরে শুনছিলাম তো ডিড মানে হচ্ছে অতীত। আপনি লিখে রাখেন ডিড মানে হচ্ছে অতীত, ডিড দিয়ে যখন প্রশ্ন করবেন তখন অতীতের কোনো একটা মানে হচ্ছে ভার্বের ভি ওয়ান ব্যবহার করতে হবে। তো যে রুলস গুলো বলছি এটা আপনি লিখে রাখেন, আপনার খাতায় লিখে রাখেন। আমি প্রত্যেক ক্লাসে বলি যে খাতা কলম সহকারে ক্লাসে আসবেন। হ্যাঁ কিছু বলতেছিলেন, বলেন। স্যার খাতা কলম তো অবশ্যই আছে, হাতে কলমে আপনি যেগুলো ঠিক বলতেছেন, আছে, ঠিক, কিন্তু এগুলো আছে অনেক আছে সময় আছে 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 মোবাইলে তো সব আছে। আছে, দেওয়া হবে, সমস্যা নেই, দেওয়া তো হবে, নেক্সট ক্লাসে দেওয়া হবে, এগুলো ডিটেল সব ব্যবহারে আছে, লেখা আছে ওখানে। জি এরপরে দেখেন ধন্যবাদ। অ্যারাইভ, ডিড ইউ অ্যারাইভ, তুমি কি পৌঁছিয়েছিলে। আরেকটা বিষয়, অ্যারাইভ এর পৌঁছানোর আরেকটা ইংলিশ আছে, সেটা হচ্ছে রিচ।
পৌঁছানোর আরেকটা ইংলিশ কি, রিচ। ওই রিচটা এমন ক্ষেত্রে ব্যবহার হয় যেটা হচ্ছে কষ্ট করে পৌঁছানো, যেমন হচ্ছে বলে যে রিচ ইউর গোল, তোমার লক্ষ্যে পৌঁছাও। এখন বলেন লাইফের লক্ষ্য বা যে কোনো লক্ষ্যে পৌঁছানো সহজ নাকি কঠিন? অবশ্যই কঠিন। লক্ষ্যে পৌঁছানো অনেকটাই কঠিন, অনেক হার্ডওয়ার্ক করতে হয়। কেউ হার্ডওয়ার্ক করার না তার লক্ষ্যে পৌঁছাইতে পারে না। সো লক্ষ্যে যখন পৌঁছাইবো বা যেখানে আপনি একটু কষ্ট দেখবেন বা পৌঁছাইতে কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা রিচ ব্যবহার করব, রিচ। RICH, রিচ। RICH, রিচ। আরেকটা হচ্ছে RECH, রিচ, ওটা হচ্ছে বড় লোক। সো দেখেন, তাহলে আমি যদি বলি যে তুমি কি পৌঁছিয়েছিলে, ডিড ইউ অ্যারাইভ, তুমি কি পৌঁছিয়েছিলে? ইয়েস, আমি পৌঁছিয়েছিলাম। ইয়েস আই অ্যারাইভড, এই টু ব্যবহার করবে। ইয়েস আই অ্যারাইভড, আমি পৌঁছিয়েছিলাম। এবার তুমি কি প্রশ্ন করেছিলে, ডিড ইউ আস্ক, তুমি কি প্রশ্ন করেছিলে বা তুমি কি কোয়েশ্চেন করেছিলে অথবা তুমি কি জিজ্ঞাসা করেছিলে? প্রশ্ন, কোয়েশ্চেন করা, জিজ্ঞাসা করা সেমই প্রায়। ইয়েস আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। অথবা এটার আরেকটা ইংলিশ আছে, সেটা হচ্ছে বলা, যে ইয়েস আই আস্কড হিম, আমি তাকে বলেছিলাম। আই আস্কড হিম, আমি তাকে বলেছিলাম। অথবা মাই টিচার আস্কড মি, আমার আমার এটা সিচুয়েশন কনটেক্সট বলে বোঝাবে, বাট আপনারা এটা মাথায় রাখেন যে এই আস্কের আরেকটা অর্থ হচ্ছে বলা। সাধারণত আমরা জিজ্ঞেস করার ক্ষেত্রে বেশি ইউজ করি, কিন্তু মাঝে মাঝে বলার ক্ষেত্রেও ইউজ করা হয়, যে হি আস্ক মি, সে আমাকে বলেছিল। সো এই হচ্ছে বিষয়। এখন V1 অর্থাৎ ডিড এবং হচ্ছে V2, এটা নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটা লেসন গেল। সো আমরা এগুলো নিয়ে বিস্তারিত একটা ক্লাস করব, সমস্যা নেই। ডু ডাজ ডিড নিয়ে অনেক বাক্য আসবে, অনেক কিছু আসবে, সেগুলো আপনারা দেখবেন। সো নাও guys, tell me, do you have any question about this class or about this topic? Any question? Just to drop the question, everyone. Drop your question. বলেন কি কি কোয়েশ্চেন আছে, কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, বুঝেন নাই? হুজুর আমি তো নতুন তো, যে হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ, টাইম যে আমি যে ক্লাসগুলো করতেছি, যে আই এম আ ফ্রিল্যান্সার, আই এম আর নট ফ্রিল্যান্সার, এগুলো কি আমি খাতা নোট করে হ্যাঁ, আর হ্যাঁ, কি মুখস্থ করলে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। প্রতিদিন 1 ঘন্টা করে ইংলিশে লিখতে, এই যে প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই দিবেন। 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, লিখবেন। এটা দেখেন, জি জি আপনি মনে করতেছেন যে আপনি অনেক বিজি, আসলে আপনার থেকে অনেক বিজি মানুষ আছে দুনিয়াতে, বুঝতে পেরেছেন? আপনি ধরেন জি আজকে জি ফ্রিল্যান্সিং করতেছেন, মাশাল্লাহ অনেক ভালো, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। এখন যদি আপনার $10 ইনকাম হয় বা $1000 ইনকাম হয়, বিশ্বাস করেন, ইংলিশটা শেখার পরে কমিউনিকেশন স্কিলটা যখন আপনার ডেভেলপ হবে, আপনি দশ জি হাজার ডলার ইনকাম করবেন। $10,000, আপনি লিখে রাখেন এই কথা। তো দশ জি হাজার হুজুর। ডলার যদি আপনি 1 বছর পরে ইনকাম করতে চান, শুনেন, সারা জীবন $1,000 ইনকাম করা ভালো নাকি 1 বছর পরে $10,000 ইনকাম করা ভালো? 1 বছর পরের থেকে কোনটা? এক অবশ্যই বছর দশ। পর। জি অবশ্যই 10। 10,000। তাহলে আপনি যদি 1 বছর বা 6 মাস একটু যদি সময় দেন মাসে আপনি, হলে তো আরো ভালো হয় স্যার। হ্যাঁ, তাহলে সেটাই তো বলতেছি, 1 বছর পরের থেকে প্রতি মাসে 10,000 করে পারবেন। যখন ইংলিশটা 1 বছর সময় দিতেই হবে মিনিমাম। এই কোর্স করার পরে এই 3 মাস এখানে যাবে, এরপরে কয়েকটা গ্রুপ দিব, সেখানে প্র্যাকটিস করবেন, লিসনিং করবেন। এভাবে দেখবেন যে আপনার ইংলিশের সাথে ইনভলভ থাকবেন, এভাবে দেখবেন 1 বছর পরে আপনার অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য বলি যে জি ল্যাঙ্গুয়েজ, আরেকটা কথা মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজ টেক্স টাইম। বি পেশেন্ট, বি পেশেন্স। এভরি সিঙ্গেল, একটা কথা মনে রাখবেন, গতকালকের একটা কি বলে এটাকে, একটা কোট শুনছি বা একটা কোট পড়েছিলাম আমি, এরকম যে এভরি গ্রেট লিডার্স, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এভরি গ্রেট লিডার্স, দে didn't underestimated the power of patience. There is no any leaders who underestimated the power of patience. এখানে কোনো লিডার নেই, পৃথিবীতে যত লিডার দেখেন, কোনো লিডারকে পাবেন না যে ধৈর্য হারা হয়েছে বা সে ধৈর্যের কাছে হেরে গেছে। যে ধৈর্যের কাছে হেরে যায়, সে সফলতায় হেরে যায়। সো ধৈর্যের সাথে হারা যাবে না, একটু সময় নেন, ধৈর্য ধরেন, সব হবে, সব হবে। বুঝতে পেরেছেন? তো চর্চা করতে থাকেন, দেখবেন যে হয়ে যাবে। এই লেগে আছেন, আজকে শুরু করেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, ছাড়বেন না কখনো, ইংলিশ ছাড়া যাবে না। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন, ইনশাআল্লাহ তাআলা you will be successful in English language. Allah will help you. Believe it. Just স্যার, believe. Yeah. স্যার আপনি, আমি দেখলাম যে আপনার ভিডিওগুলো ঘাটাঘাটি করে আপনি প্রায়শই বলেছেন যে ইন্ডিয়ান অ্যাকসেন্টস গুলো আগে দেখার জন্য, শোনার জন্য, এরপর হচ্ছে আমেরিকান, এরপর হচ্ছে ব্রিটিশ। মানে এটা এইভাবে তারতম্য না, না, কেন বলা হয়েছে? জি। আচ্ছা শুনুন, জি শুনুন স্যার। বলি। আচ্ছা, যারা এখন আমাদের ক্লাস শেষ মোটামুটি, আপনারা যারা লিভ নিতেছেন নিয়ে নেন, সমস্যা নেই। তাদের কোয়েশ্চেন আছে, করতে পারেন। সো আপনার কোয়েশ্চেনটা উত্তর দেই, সেটা হচ্ছে দেখেন, প্রথমত আমরা যে ধরনের ছোটবেলা থেকে ইংলিশ শুনে অভ্যস্ত, সেটা হচ্ছে
আমরা আমাদের চারপাশে যে ধরনের ইংলিশ বলা হয় সেটা শুনে অভ্যস্ত। আমরা ইচ্ছা করে নিজ ইচ্ছায় কখনো বিবিসি সিএনএন লেভেলের ওই ওই নিউজগুলো দেখে নেয়। আমরা সময় টিভির নিউজ দেখছি, আমাদের আশেপাশে যারা কথা বলে তারা ওই বাংলা অ্যাকসেন্টে কথা বলে। সো ওই ধরনের ইংলিশ শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন ওটা আমরা মোটামুটি বুঝতে পারি। আর যখন ওটা বেশি বুঝতে পারি তখন আমাদের একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়, কাজ হয়, মানে কাজ করে। ইংলিশ লিসেনিং করলে আমাদের একটু ইমপ্রুভ হয়, একটু বুঝতে পারি, স্ট্রাকচার বোঝা যায় ইন্ডিয়ান ইংলিশটা শুনলে। তো এটা যেহেতু বুঝতে পারতেছি, তার মানে এটার মধ্যে আমার ইন্ডিয়ান ইংলিশের মধ্যে সেম, আমাদের বাংলাদেশি ইংলিশ এবং ইন্ডিয়ান ইংলিশ সেম। সো ইন্ডিয়ান ইংলিশ যখন শুনবো তখন আমাদের স্ট্রাকচারটা আমাদের বুঝে আসবে। এবং ইন্ডিয়ানরা ওরা কি করে, ওরা স্ট্রাকচার ঠিকই সেম, ঠিকই ফলো করে, ওদের অ্যাকসেন্টটা ভালো না আর কি। ওরা অনেক বেশি ফ্লুয়েন্ট ইংলিশে, মনে রাখবেন ইন্ডিয়ানরা সব থেকে বেশি ফ্লুয়েন্ট, বাংলাদেশের থেকে বেশি ফ্লুয়েন্ট ইংলিশে। তারা ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্টলি কথা বলে, কিন্তু ওদের অ্যাকসেন্ট নাই। কিন্তু বাংলাদেশে অনেকে ভালো সুন্দর করে কথা বলে, বাট ফ্লুয়েন্সি কম। বাংলাদেশের মানুষের অনেকের ফ্লুয়েন্সি কম, মানে অত বেশি দ্রুত কথা বলতে পারে না, ফ্লুয়েন্সির সাথে কথা বলতে পারে না। এটা হচ্ছে বিষয়। তো ইন্ডিয়ান ইংলিশটা যখন শুনবেন তখন আপনি বুঝতে জি পারবেন। তো স্যার। ইন্ডিয়ান ইংলিশটা 1-2 মাস শোনার পরে যখন আপনি বিবিসি সিএনএন এই ইংলিশগুলো আপনি শুনবেন তখন দেখবেন যে আপনার বুঝে আসবে। এরপরে এই কোর্সের শেষের দিকে যখন ওই টার্মগুলো দেখিয়ে দিব, বিবিসি সিএনএন লেভেলের যে ইংলিশগুলো আছে, যে কানেক্টেড স্পিচ বা তাদের কিছু কৌশল আছে, ওই কৌশলগুলো যখন দেখিয়ে দেবো তখন আপনি দেখবেন যে আপনি বুঝে গেছেন লিসেনিং এর পার্টটা আর কি। এই হচ্ছে বিষয়, এই জন্য আমি ওটাই বলি যে ইন্ডিয়ান ইংলিশটা এমনিতে শুনবেন। স্যার বলেন। জি স্যার, আমার তো মানে এগুলো শুনতে ইচ্ছা করে না। আমি শুধু জাস্ট ব্রিটিশটাই শুনি এবং তাদের কিছু আমি বুঝতে পারি। ও মানে ঠিক তেমন আছে, বেশি, মাশাল্লাহ। একবার বেশি বুঝি না, আবার হুম। আবার বেশি মাশাল্লাহ। কম বুঝছি না, এরকম এরকম এরকম। ওইটাই, হুম। এটা আমার কাছে ভালো লাগে। মানে আমি শুধু জানার জন্য লিসনিংটা এরকম হুজুর যে যে এটার মধ্যে কোনো বিশেষত্ব আছে কিনা। জি স্যার, ও যদি ও, বিশেষত্ব থাকে তাহলে তো এটা হ্যাঁ, আমাকে ব্রিটিশ রিসিভ ইংলিশ। করা হুম দরকার। হুম, জি স্যার। অবশ্যই। ব্রিটিশ ইংলিশ যখন শুনবেন, 1 মিনিট। ওকে ওকে। ইন্টারনেটের অ্যাক্সেসটা, আচ্ছা ঠিক আছে। ব্রিটিশ ইংলিশটা দেখেন, ব্রিটিশ ইংলিশটা যখন আপনি শুনবেন তখন কি হবে, আপনি যদি বাইরের কান্ট্রিতে পড়তে চান বা পড়তে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, ইংলিশের পরীক্ষা, যেটাকে বলা হয় আইএলটিএস, বা আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে জি আইএলস, আইএলস বলতে পারি। জি সো আইএলটিএস, আইএলস সেম কথা। তো আর এটার মিনিং আপনারা অনেকে জানেন যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা হচ্ছে শর্ট ফর্ম আইএলটিএস। আর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পিকিং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা হচ্ছে ফুল ফর্ম। সো এই পরীক্ষাটা আপনাকে দিতে হবে। আর যারা এই পরীক্ষাটা নেয় তারা অধিকাংশই মানুষ হচ্ছে ব্রিটিশ, তারা ব্রিটিশ ইংলিশে কথা বলে, তারা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে। সো যখন তারা ব্রিটিশে অ্যাকসেন্টে কথা বলতেছে তখন ওটা শুনে বুঝতে আপনার সহজ হবে। এবং তাদের যখন লিসেনিং আপনি পরীক্ষা দিবেন লিসেনিংটা বুঝতে পারবেন। আর যখন বিদেশিদের সাথে কথা বলবেন তখন বুঝতে পারবেন। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ। এখন বর্তমানে আগামীতে খেয়াল করা যাচ্ছে যে আগামীতে সবাই আমেরিকান ইংলিশটা বেশি ব্যবহার করবে এবং আমেরিকান ইংলিশে বেশি কথা বলবে। ওকে, লেটস ওয়েলকাম আওয়ার অনারেবল ম্যাম মিস রিয়ামণি। আই অ্যাম রিয়েলি প্লেজড to see her. Our honorable ma'am, I'm welcoming you. I'm warm welcoming you to join our class at the end of our class. By the way, it's really great. It's really great to see you. I'm really happy to see you. Okay, so ma'am, will you be able to talk to us for a while or talk to me? Hi, dear honorable ma'am. Okay, I think she is busy, although she is sick. She told me and she said. By the way, please everyone make dua for her. No, I'm not able to speak now. Okay, everyone make dua for her. Our ma'am, she is sick this evening. She told me, I'm making dua for you from my cordial heart, from my bottom of heart. Okay, so যেটা স্যার, বলতেছিলাম। তাহলে স্যার, যে শীট গুলো, এটা আমার কাছে মনে হচ্ছে জরুরি যে আমরা অন্য সময়গুলোতে যে আপনি যেগুলো বলতেছেন এগুলো শীট আকারে থাকলে, যেটা আমরা মোবাইল থেকে বের করে বের করে অথবা হাতের মধ্যে আচ্ছা, আপনার পারবেন। পিন করে রেখে দিলাম, আমরা যে কোনো সময় পড়তে পারবো। ঠিক আছে এটা ঠিক একটু আছে ঠিক আছে, মানে সেটা আমি সামনে ক্লাসগুলো পড়াবো। এটা আজকে জাস্ট একটা ধারণা দিলাম আর কি, না কিছু না। তো দেখেন, জি যেটা বলতেছিলাম, তো আমেরিকান ইংলিশটা বেশি প্রচলন হবে, আমেরিকান ইংলিশ মানুষ বেশি কথা বলবে। তো সেই জন্য
আপনি যদি আমেরিকানটা শোনেন ভালো, ব্রিটিশটা শুনলে সমস্যা নেই, ইটস আপ টু ইউ। সো এই হচ্ছে বিষয়। আই জাস্ট ওয়ান্ট টু রেপ আপ দ্য ক্লাস। এখন মোটিভেশন একটাই, সেটা হচ্ছে দেখেন, নিজেকে যদি ইমপ্রুভ করেন সমস্ত কিছু ইমপ্রুভ হবে। আপনি কি চান? সবাই এখন চায় যে দেশটাকে ইমপ্রুভ করতে, দেশটাকে ডেভেলপ করতে। এখন দেশ যে আপনি ডেভেলপ করবেন, আগে নিজেকে তো ডেভেলপ করতে হবে। ধরেন আপনি এখন, আমি জ্বলন্ত প্রমাণ দেই, শুনেন, একটু একটু মিউট রাখবেন। জ্বলন্ত প্রমাণ দেয় আমার চোখে দেখা। যেমন ধরেন, এই যে আমি কয়েকজন নাম বলি, আপনারা সবাইকে চিনবেন। আমি এইগুলো থেকে হাইট থাকে, মানে প্রথমে যখন ছিলাম প্রচুর পরিমাণ এদের সাথে চলতাম, বাট এখন বাদ দিয়ে দিছি। প্রথমত দয়াল চন্দ্র চিনেন আপনারা সবাই। দয়াল চন্দ্রর সাথে, দয়াল চন্দ্র আমরা সবাই একসাথে ইংলিশটা জার্নিটা শুরু করি। এখন বর্তমানে আছে হচ্ছে জাহিদ তালুকদার। জাহিদ তালুকদার আমাদের সাথে গ্রুপে এত পরিমাণ কথা বলতো, প্রচুর পরিমাণ, অনেক প্র্যাকটিস করতাম আমরা, একটা সময় ছিল। এরপরে আছে হচ্ছে মেহেদি ইংলিশ কেয়ার, চিনেন হয়তো বা, মেহেদি ভাই। সো আমরা সবাই একসাথে কাজ করতাম। এবার হচ্ছে ইংলিশ থেরাপি। দেখেন, ওগুলো বাদ, ওগুলো হচ্ছে অনেক বড় প্রতিষ্ঠান। তো দয়াল চন্দ্র, জাহিদ তালুকদার, এরপর ফয়সাল আহমেদ, এরপর হচ্ছে মেহেদি, এরা কি করছে? এরা ইংলিশ নিয়ে কাজ করছে মেনলি, এরা হচ্ছে ইংলিশ টিচার হয়েছে এখন। তো কিন্তু এরা বাদে যারা ইংলিশ শিখেছে, আমি যখন রাহাত ইংলিশকে দেখেছি, অনেক ফ্রিল্যান্সার অনেক হতাশাগ্রস্ত, গরু বিক্রি করে, বাড়ির থেকে গরু বিক্রি করে, 20,000 টাকা গরু বিক্রি করে, পরে ওই টাকা দিয়ে ইংলিশ শিখতে আসছে, আবার শিখে ভর্তি হয়েছে। এরপরে ইংলিশ শিখছে, ইংলিশ শিখেই গেছে। এরপরে সে জানাইছে যে তার অনেক ভালো একটা জব হয়েছে এবং ভালো একটা পজিশনে আছে। এখন যদি আপনার এই জমানায়, এই এরাতে, অর্থাৎ এই এরা মানে কি, এই জমানায় যদি আপনার দুইটা স্কিল থাকে, দুইটা স্কিল বেশি না, তাহলে আপনি মাসে এমনি জব করে, অফলাইন জব করে আপনি কামাইতে পারবেন 50+। 50, নট 15, নট 15, 5 big 0, 5 big 0 মানে হচ্ছে 50, 50,000-এর অধিক আপনি কামাইতে পারবেন যদি আপনার দুইটা স্কিল থাকে। একটা হচ্ছে কম্পিউটার স্কিল, ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন কম্পিউটার, কম্পিউটার এক্সপার্ট হতে হবে। আরেকটা হচ্ছে ইংলিশ। এই দুইটা যদি আপনি এক্সপার্ট থাকেন, তাহলে আপনার কোনো সার্টিফিকেশন লাগবে না, কোনো সার্টিফিকেট লাগবে না। আপনি যাবেন, আপনাকে জব দিয়ে দিবে। আপনার যদি জব না থাকে, আপনি ইংলিশ পারেন, যদি জব না থাকে, আমি আপনাকে জব দেবো। আপনি ইংলিশে কথা বলতে পারেন, আপনার জব নাই, আমি আপনাকে জব দেবো। যেই জব এখনো পর্যন্ত পান্থপথে, আপনি জানেন, পান্থপথ না, মিরপুরে আছে, পান্থপথে আছে। তো এরা কি করে? এরা হচ্ছে কল সেন্টার, ইন্টারন্যাশনাল কল সেন্টার, সেখানে কোনো কোয়ালিফিকেশন দেখে না। আমি সেখানে জব করেছি, আমি হুজুর ছিলাম, তারপরে কেন নিছে আমাকে? এটা কিন্তু বুঝতে হবে, ইন্টারন্যাশনাল তাদের। আমি জাস্ট একটা উদাহরণ দিই, প্রতিদিন $50,000 ইনকাম, প্রতিদিন $50,000 সেল হচ্ছে। এটা একটা ব্রাঞ্চ থেকে, এরকম অনেক ব্রাঞ্চ আছে, অনেক ব্রাঞ্চ আছে, প্রায় ইন্ডিয়াতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, মানে ইন্টারন্যাশনাল, জানেন তো। সো এই কোম্পানিতে আমি হুজুর, এরপর আমাকে কেন নিছে? বিকজ বিকজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো দ্য কম্পিউটার স্কিল। অলদো গাইস, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার স্যার and কি also video editor. স্যার কি সেল হচ্ছিল, মানে এখানে কি ওটা সেল ওটা হচ্ছিল? এটা পার্সোনাল বিষয় আর কি। সেল হচ্ছে, ওখানে বিজনেস করতো, বিজনেসটা হচ্ছে আপনার সোলার প্যানেল। এগুলো এগুলো পার্সোনাল বিষয়, এগুলো পরে জিগান, পরে বিজনেস বিষয়ে কথা বলবো নি। এখন যেটা বলতে যাচ্ছি, মেন কথা, যে এখন যদি আপনি হতাশায় থাকেন যে আপনার ইনকাম নেই, আপনি বাসায় বসে আছেন, আসলে ছেলেদের ইনকাম করতে হবে। ইনকাম না করলে কেউ আপনাকে পাত্তা দিবে না, কেউ আপনাকে পাত্তা দিবে না। তো সেই জন্য আপনার যদি চাকরি না থাকে, এখন যদি আপনি ইনকামে যদি কত টাকা, 10,000 টাকা যদি আপনার ইনকাম থাকে, এখন আপনি ইংলিশটা শেখেন, আপনার ইনকাম দ্বিগুণ হবে। ইংলিশটা হচ্ছে একটা ডোর। আমাকে ওই দিন একজন ভাই বলতেছিল, আমি বলি এটা মাঝে মাঝে, যে ইংলিশ হচ্ছে একটা মুখ, কি বলে, একটা ক্যাসেল, অথবা ধরতে পারেন একটা সিন্দুক, সিন্দুকের চাবি। এখন আপনি সিন্ধুকের ভিতরে অনেক কিছু আছে, স্বর্ণ আছে, অনেক কিছু আছে, অনেক বেশি আছে, ডায়মন্ড আছে। এখন ওই ডায়মন্ডটা যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে চাবি লাগবে তো আগে। চাবি দিয়ে খুলেন, এরপরে পাবেন। ইংলিশ শেখার পর, আফটার লার্নিং ইংলিশ, ইউ উইল সি many doors are gonna open in front of you, many doors। এত অপরচুনিটি ডোরস আপনার সামনে আসবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে আমি এটার উপযুক্ত। বিশ্বাস করেন, বাংলাদেশে এখন মানুষ ইংলিশ শেখার জন্য অনেক বেশি, অনেক বেশি আগ্রহী। কারণ কি? কারণ হচ্ছে তারা জানে এটার ইম্পর্টেন্টটা। তারা জানে, যারা ফ্রিল্যান্সার করে, ফ্রিল্যান্সিং করে, যারা ফ্রিল্যান্সার আছে, তারা এটার ইম্পর্টেন্সটা জানে। যখন তারা বায়ারদের সাথে কথা বলে, কিন্তু মনের কথাটা বুঝাইতে পারে না, আহা, আটকে যায়।
এই যে সে কষ্ট পায়, ইস আমি যদি তাকে একটু বোঝাতে পারতাম মনে হয় আমাকে $10 বেশি দিত বা আমাকে $20 বেশি দিত যদি ভালোভাবে কথা বলতে পারতাম। তো দেখেন, আপনার প্রতিটা ক্ষেত্রে ইংলিশটা প্রয়োজন হচ্ছে। আমি যখন ইংলিশটা শেখা শুরু করি আমার একটাই জেদ ছিল, দেখেন আমি আমি ইংলিশ শেখা শুরু করছি আমাকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। আমাকে একটা কিতাবের নাম আছে আপনারা জানেন, কিতাবটার নাম হচ্ছে ফিকহুল মুয়াস্সার। আমি যখন হেদায়েতের নাহতে পড়তাম ওই কিতাবটা পড়াইতো আর কি। ওই কিতাবের মাসলা একটা পারি নাই আমি, যে কোনো একটা মাসলা ধরছি কিন্তু পারি নাই। আরবিতে মুখস্থ করে যেতে হইতো, মুখস্থ করতে পারি না, ভালো লাগতো না, বুঝতাম না, এই কোনো একটা কারণে আমাকে অনেক মারছিল, ইভেন অপমান করছিল। এরপরে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় ইংলিশের কারণে, আমি ইংলিশ পড়ি এটা সেটা। যাই হোক, সেখান থেকে বের হয়ে আমি নিজের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করি যে কিছু একটা করব। বিশ্বাস করেন সেই হুজুর আমাকে ওই দিন ফোন দিয়ে বলে যে হ্যাঁ ইংলিশ হুজুর হয়ে গেছে এখন, অনেক ভালো। হুজুররা আমাকে ফোন দেয়, আমি তাদেরকে ফোন দিই না। আমি বন্ধু বান্ধব যা আছে সব ডিসকানেক্টেড করে দিয়েছি। বিশ্বাস করেন আমি 6 মাসের জন্য আমার বাড়িতে পর্যন্ত আমি ফোন দিই নাই। আমি একদম বন্ধু থেকে যা আছে আমি এখনো পর্যন্ত আমার বন্ধু বান্ধব কারোর সাথে আমি আমার নিজের যে আপন যারা তাদের সাথে যোগাযোগ করি, তার সাথে কারোর সাথে যোগাযোগ করি না, কারণ হচ্ছে আমার প্রয়োজন নেই। আপনি শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আপনার বন্ধু যারা আছে এরা কেন আছে, কেনটা আগে ফাইন্ড আউট করবেন। দেখবেন একটা রিজন পাবেন যে আপনার হয়তো বা টাকা আছে, বা আপনি তাদেরকে ট্রিট টিট করেন, বা আপনি তাদেরকে কোনো কিছু দিচ্ছেন, এই দেওয়ার কারণে। বিশ্বাস করেন, জাস্ট একটু এক্সপেরিমেন্ট করবেন, একদিন দিবেন না আপনি তাদেরকে কোনো কিছু, ধরেন আপনি কোনো কিছু চাইলো আপনি দিলেন না, পরের দিন তার রিয়াক্টটা দেখবেন, আসল চেহারা দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি বলি যে বন্ধু বান্ধব এর পাল্লায় না পড়ে ইউটিউব ফেসবুক এখানে অনেকে আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ফ্র্যাঙ্কলি বলি, আহ আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে অ্যাডিক্টেড, সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, এবং হচ্ছে যে বিষয়গুলো নিষিদ্ধ 18+ অনেক ধরনের ভিডিও আছে। আই ক্যান সে আমরা অনেকে পর্নোগ্রাফির সাথে অ্যাডিক্টেড। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি বিকজ ইউ আর মাই ব্রাদার। আপনারা যে পথে যাচ্ছেন অধিকাংশ, এখন আমি এটা রিসার্চ করেছি, বাংলাদেশে প্রায় 82%, ইমাজিন 82% টিনেজার হু আর অ্যাডিক্টেড বাই দ্য পর্নোগ্রাফি। তারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড। কারণ কি? কারণ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া যখন ইউজ করে তখন তাদের সাইকোলজিক্যালি এমন ভাবে ব্রেনটা ওয়াশ করা হয়, বা ওই সোশ্যাল মিডিয়াগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যখনই তাদের মুডটা খারাপ থাকে তারা ওই সাইটগুলোতে অনায়াসে প্রবেশ করে, কেউ নাই এখানে বাধা দেওয়ার মতো। সো এখন এই যে একটা ট্রাক, এই পর্নোগ্রাফি দেখার পরে আপনার কি হচ্ছে, আপনার মাইন্ডসেট সবসময় আপনি স্ট্রেসের মধ্যে থাকতেছেন। লাইফের লক্ষ্য কি সেটাও আপনি জানেন না। দিন যাচ্ছে তো যাচ্ছেই, আজকে কেন কি করলেন আপনি সেটাও আপনার ভিতরে জানা নেই। আপনি কালকে কি করবেন সেটাও জানেন না, কতটুকু কাজ করবেন সেটাও জানেন না। এই সমস্ত মানে কি বলে এটাকে, ডিস্ট্রাক্টেড থিং, যেই গুলো যেই জিনিসগুলো আপনাকে আপনার লাইফের লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট করে ফেলতেছে। ইভেন এই সমস্ত জিনিসের কারণে আমাদের টিনেজার যারা, ইভেন হচ্ছে যারা ইয়ং জেনারেশন ইউথ, তারা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাচ্ছে। সো বলবো এই সমস্ত জিনিস থেকে কি করবেন, দূরে থাকবেন এবং লাইফের লক্ষ্য সেট করবেন। ইংলিশটা শিখেন, ওই বাজে কাজে বা বাজে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো দূরে থাকবেন। সেখান থেকে দূরে থেকে নিজেকে যতটুকু ইমপ্রুভ করতে পারবেন দেখবেন যে এখান থেকে অনেক বেনিফিটেড হবেন, অনেক বেনিফিটেড, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সো সেই জন্য বলবো চ্যালেঞ্জ গ্রহণ করবেন লাইফে। ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ। এভরিবডি টুক চ্যালেঞ্জ ইন দেয়ার লাইফ। যদি চ্যালেঞ্জ না গ্রহণ করেন সে পর্যন্ত আপনি কোনো কিছু মানে সাকসেসের একটা মুখ দেখতে পারবেন না। চ্যালেঞ্জ নিতেই হবে। It could be any hard. The challenge will show the path, show the thing. Yeah, this is for me. This is for you. So that's what I want you guys to do. And don't waste your time on social media, consuming social media, and watching the freaking news, and watching the bullshit thing, which is really, really hectic and disgusting for everybody. তো আশা করি বুঝতে পেরেছেন। আর সেলফ মোটিভেটেড থাকবেন কিছু। ওকে 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 এভরিওয়ান, টাইম শেষ স্যার এখনই। স্যার আমাদের যে আজকে গ্লোবাল ইংলিশ স্পিকিং ক্লাব যেটা ছিল ওখানে তো আমরা ওই কোনো ভয়েস কল করতে পারি না। হ্যাঁ, ভয়েস কল আমি ওটা সিস্টেম করে দেবো নি, ঠিক আছে? আপনাকে করতে পারবেন এখন থেকে, ওখানে ভয়েস কল দিবেন, শুধু কল দিবেন, মেসেজ করবেন, কল দিবেন, ভয়েস দিবেন। ওটা একদম উন্মুক্ত সবার জন্য। এরকম আরো যদি আগ্রহী থাকেন আপনারা যে একটু ইংলিশে কথা বলতে পারেন, আমার কাছে অনেকগুলো গ্রুপ আছে যেখানে 24 ঘন্টা কথা চলে, ওগুলোর সাথে আপনাকে জয়েন করে দেবো, ঠিক আছে? আমার সময় শেষ হয়ে গেছে এভরিওয়ান। আমি জানি না আপনারা কতটুকু বুঝেছেন ক্লাস, আশা করি সবাই বুঝেছেন। এবং হচ্ছে আহ, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে
Please, everyone, forgive me because I am a human being. Yeah, I have also, yeah, I can make mistake. Yeah. Okay. Thank আজকে you so much. Yeah. অ্যাডভাইস গুলো অনেক ছিল, and if I utilize your tips and techniques appropriate, then I will be able to speak English fluently. Of course. Don't waste your time, man. Invest your time. Instead of wasting your time, invest your time. Time is everything. মনে রাখবেন, time is everything. Yeah, I Exactly, totally time agree is with you. everything. এটাই. Okay, thank you so much, everyone. Have a good time. Assalamu alaikum.